আমরা প্রভুর গৌরব স্বীকার করি, কারণ আমাদের জীবনে আজকের এই মুহূর্ত পর্যন্ত সমস্ত তার দয়া, আশীর্বাদ, মঙ্গল যেন আমরা গণনা করতে পারি। এবং যখন আমরা তা গণনা করতে পারি, আমরা সেই প্রভুর গৌরব না স্বীকার করে থাকতে পারি না। আমরা ধন্যবাদ দিই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর আজকে এই দ্বিতীয় শুক্রবারে উপবাস দিবস আমরা ঘোষণা করেছি, কারণ আমরা জানি এই রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। আর প্রভু যখন বলেছেন আমরা যেন জেগে থাকি, প্রার্থনা করি, তার রাজ্যের জন্য যেন প্রস্তুত হই। যোহন 6 অধ্যায় প্রভু নিজেই বলেছেন 63 পদে, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা কহিয়াছি তাহা আত্মা ও জীবন। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তার সঙ্গে সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যীশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। আমেন। সুতরাং আমরা যারা এই সত্য জেনেছি যে প্রভুর কাছে অনন্ত জীবনের কথা আছে, প্রভু যখন সেই জীবনের কথা বলল যে এই রক্ত মাংসের জীবন এটি কিন্তু উপকারী না, এটি কিছুক্ষণ পরে থাকবে না, কিন্তু আমি যে জীবনের কথা তোমাদের বলছি সেটি অনন্তকাল স্থায়ী হবে। আর সেই জন্য শিষ্যগণ বুঝতে পেরেছিল প্রভু আপনার কাছে অনন্ত জীবন আছে। আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি সেই অনন্ত জীবনদাতা। আমরাও আসুন সেই জীবন যারা গ্রহণ করেছি সেই জীবন যেন শেষ পর্যন্ত রক্ষা করতে পারি। আর সেই জন্য আসুন উপবাস প্রার্থনার মধ্য দিয়ে, সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ সভা রয়েছে আমাদের স্নেহের গ্লোরিয়ার, সমস্ত কিছু প্রভুর চরণে আমরা উৎসর্গ করি যেন প্রভু গ্রহণ করেন এবং তার আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে লাভ করতে পারি। যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, 298 সংখ্যার গান। কেবল তিনি জীবনদাতা, তিনি রক্ষক পালক, প্রতিদিন তার অনুগ্রহ দরকার। সেই জন্য ভক্ত যেভাবে এই গানের বাণীতে সেই বিনতি, সেই নিবেদন করছে, আমরাও আসলে গান গাইতে গাইতে সেই অনুগ্রহ প্রভুর কাছ থেকে গ্রহণ করি। যিশু আমার দেও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার, যিশু আমার দেও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। যে পাখি তবু চরণে আইসে, যে পাখি তবু চরণে আইসে, প্রভু দাও তারে মুক্তি পরাইয়া, মুক্তি পরাইয়া, যিশু আমার দেও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। অনাথের বন্ধু, অনাথের বন্ধু, ও প্রভু আমার পাপ মুছাইয়া, পাপ মুছাইয়া, যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া, যিশু আমার। নদী গভীর
তোমাতে হোক আমি বিজয়ী, তোমাতে হই আমি বিজয়ী। আশিস দাও প্রভু শক্তি যোগাইয়া, শক্তি যোগাইয়া যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া ভক্তকে প্রভু শরণে রেখো, ভক্তকে প্রভু শরণে রেখো। অন্তকালেও ভুলে না যাইয়া, ভুলে না যাইয়া যিশু আমার দাও প্রাণ বাঁচাইয়া, প্রাণ বাঁচাইয়া যিশু আমার। কিছুই না রহুক ও প্রভু, কিছুই না রহুক। এটি প্রকৃত সত্যিকারের ভক্তগণের হৃদয়ের আকাঙ্ক্ষা, তোমারও আমারও মাঝে আর কিছুই না রহুক। আসুন আজকেও আমরাও এই প্রার্থনার মধ্য দিয়ে সেইভাবে আত্মায় আত্মায় যেন প্রভুর সাথে মিলিত হতে পারি, প্রভুর রাজ্যের সঙ্গে, প্রভুর ধার্মিকতার সঙ্গে, অনন্ত জীবনের মহিমায় যেন আজকে প্রভু আমাদের মহিমান্বিত করেন। আর সেই জন্য আসুন সেইভাবে আমাদের হৃদয় আমরা প্রস্তুত করি। 289 কিছু না রহুক প্রভু, কিছুই না রহুক, কিছু না রহুক প্রভু, কিছুই না রহুক। তোমারও আমারও মাঝে কিছুই না রহুক, তোমারও আমারও মাঝে কিছু না রহুক, আর কিছুই না রহুক, কিছু না রহুক প্রভু, কিছুই না রহুক। আমায় দেখাও কবু গৌরব, প্রাণ এ নিকটে কবু দেখাও, কবু গৌরব, প্রাণ এ নিকটে তবু শোনাও, তবু কিছু না রহুক, কিছুই না রহুক, কিছু না রহুক প্রভু, কিছুই না। আমি যেন তোমার মৃদু স্বর
অন্তর তাই জগতে বলো সর কিছুই না কিছুই না আমার ভক্তি প্রীতি সম্বল প্রার্থনা কি চক্ষু জল ভক্তি প্রীতি সম্বল প্রার্থনা কি চক্ষুর জল এসবে তো অহংকার কিছুই না কিছুই না কিছু না প্রভু কিছু না মনে সন্দেহ অবিশ্বাস চিন্তা ভীতি কিবা ত্রাস সন্দেহ কি অবিশ্বাস চিন্তা ভীতি কিবা ত্রাস আলস্য কি অবহেলা কিছুই না কিছুই না কিছু না প্রভু কিছুই না তুমি ধরো আমার তব রূপ করাও দর্শন ধরো আমার নয়ন তব রূপ করাও দর্শন তোমার
মাঝে আর কিছুই না রহুক, তোমার সৌন্দর্য বই আর কিছু এই নয়ন যেন না দেখে। প্রভু ছাড়া এই ত্রিভুবনে, প্রভু ভক্ত বলছে, আর কিছু যেন আমার জীবনে না থাকে। আমার ভালোবাসা তুমি, আমার উচ্চ আশা তুমি। প্রিয় ভাই বোন, আসুন যে প্রভু তার ভালোবাসা কালভেরিতে ইতিমধ্যে আমাদের জন্য প্রকাশ করে দেখিয়েছেন যে তিনি আমাদেরকে কত ভালোবাসেন। আমাদের পাপের সমস্ত যন্ত্রণা সহ্য করে মুক্ত একটা জীবন দিয়েছেন, অনন্ত জীবন যারা আমরা গ্রহণ করেছি, স্বাধীন জীবন, যাদের অভিজ্ঞতা আছে। অনেকের অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। আগে পাপের মধ্যে কি যন্ত্রণার জীবন, অশান্তির জীবন, ভারগ্রস্ত জীবন, পরিশ্রান্ত ভারাক্রান্ত হওয়ার জীবন আমাদের অনেকের ছিল। জঘন্য পাপী মতো যখন আমরা জীবন যাপন করেছি, যখন যিশুর রক্ত দ্বারা যিশু আমাকে ধৌত করে দিলেন, যখন পরিত্রাণের জীবন আমি গ্রহণ করেছি, তার আত্মার অভিষেক দ্বারা, মুদ্রাঙ্ক দ্বারা তার সন্তান হবার অধিকার যখন তিনি দিলেন, তিনি দেখতে চান যে সেই জীবনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। ধার্মিকতার জীবন, পবিত্রতার জীবন, কারণ পবিত্রতা ছাড়া কেউ প্রভুর দর্শন আমরা পাবো না। আর আজকে এই উপবাস প্রার্থনার মল্লযুদ্ধের আহ্বান মণ্ডলীর মধ্য দিয়ে প্রভু তিনি আমাদের প্রত্যেককে ডেকেছেন, আমার নিকটে আইসো। কারণ তিনি জানেন যে আমরা কত দুর্বল, কত জায়গায় আমরা অযোগ্য হয়ে পড়ছি এই মন্দ জগতে চলতে চলতে। কিন্তু প্রভু আমাদের ভালোবাসেন, সেজন্য আবার তিনি আমাদের শক্তি দিতে চান, বল দিতে চান, আবার তার আরোগ্যদায়ী রক্তে ধৌত করতে চান, তার বাক্যের সত্যে পবিত্র করতে চান। আসুন সেই সুযোগ আমরা যারা পেয়েছি, ধন্যবাদ কৃতজ্ঞতার মধ্য দিয়ে প্রভুর সিংহাসনের সামনে আমরা আজকে তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে উপস্থিত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। হালেলুইয়া, হালেলুইয়া। তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব তোমার, প্রশংসা তোমার, সমাদর তোমার। তুমি বলেছ, আমি যদি তোমাদের পিতা হই, আমার প্রতি তোমাদের সমাদর কোথায়? আমি যদি তোমাদের প্রভু হই, আমার প্রতি ভয় কোথায়? তোমার ভক্ত সেই জন্য গানের বাণীতে বলেছে যে অবহেলা, অলসতা এটি যেন আমার জীবনে না থাকে। আমি যেন শুধু তোমাকে দেখি, তোমার সৌন্দর্যে আমি যেন মোহিত হই, আর কোনো কিছু তোমার আমার মাঝে যেন বাধা সৃষ্টি না করতে পারে। প্রভু, আমরা অনেকে সেই জায়গায় উঠে আসতে পারিনি। তোমার সঙ্গে মিলিত হওয়ার কত বাধা শয়তান উপস্থিত করে, প্রাকৃতিক দুর্যোগ উপস্থিত করে, কত প্রতিকূলতা উপস্থিত করে, এই জগতের কত প্রলোভনে আমাদের প্রলুব্ধ করে। কিন্তু তুমি আমাদেরকে মুক্ত করেছো, স্বাধীন করেছো তোমার আরোগ্যদায়ী রক্তের পরাক্রম দ্বারা, ক্রুশের পরাক্রম দ্বারা, তোমার রাজ্যের পরাক্রম দ্বারা যেন আমরা স্বাধীন হই, মুক্ত হই, যেন তোমার হই। রক্তে তুমি আমাদের কিনেছো, কিন্তু আমরা অনেকে তোমার হতে পারিনি। তোমরা নিজের নও, মূল্য দ্বারা আমি তোমাদের কিনেছি। এই দেহে আমার গৌরব করো পিতা। আমরা ধন্যবাদ দিই, এরকম পবিত্র মণ্ডলী রেখেছো, যে মণ্ডলীতে আমরা যখন যাতায়াত করি আমরা বুঝতে পারি তোমার আত্মার পরিচালনা তুমি দিচ্ছ, তোমার বাক্য দিচ্ছ, সত্য বাক্য, যেন স্বাধীন হই, আরো যেন তোমার শক্তিতে বলবান হই, তোমার পরাক্রমে আমরা বিজয়ী জীবন যেন যাপন করতে পারি। ধন্যবাদ দিই তোমার এই প্রার্থনা গৃহে পিতা, তুমি আমাদের আজকে অনুপ্রেরণা দিয়েছো যেন আমরা জেগে থাকি, প্রার্থনা করি। কারণ তুমি বলেছো আমার গৃহ এটি প্রার্থনার গৃহ হবে। প্রত্যেকটি বিশ্বাসীর জীবনে যেন প্রার্থনার স্তম্ভ থাকে, প্রার্থনার বেদি থাকে পিতা। কারণ প্রার্থনা ব্যতি রেখে, উপবাস ব্যতি রেখে তুমি বলেছো অসুচি আত্মা, শয়তান পরাজিত হবে না, তাকে প্রতিরোধ করতে পারবো না, শয়তানের প্রলোভনের সামনে কুদিনে দাঁড়াতে পারবো না। কিন্তু তুমি সেই অনুগ্রহ
আমাদের প্রতি করেছো। হালেলুইয়া। আমি ধন্যবাদ দিই এই স্থানের জন্য, এই মণ্ডলীর জন্য, আজকের এই সুযোগের জন্য, আজকের এই আহ্বানের জন্য আমরা কৃতজ্ঞ। এটি তোমার আহ্বান, যেন আমরা তোমার অনুগ্রহ লাভ করি, বিশ্রাম লাভ করি, আবার যেন নূতন শক্তি পরিহিত হই। সেই সঙ্গে যে ধন্যবাদের নৈবেদ্য আমাদের স্নেহের গ্লোরিয়া আজকে তোমার মণ্ডলীর সহভাগিতায় তোমার সামনে উপস্থিত করতে যাচ্ছে, এটিও যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনী হয়। আমাদের জীবনে তুমি যা করেছো, তুমি যা দিয়েছো, যার যোগ্য আমরা কেউ না পিতা, আমরা যেন শুধু ধন্যবাদ কৃতজ্ঞতায় তোমার কাছে জানু পাততে পারি, তোমাকে প্রণিপাত করতে পারি এবং তোমার রাজ্যকে ঘোষণা করতে পারি। তোমার রাজ্য আইসুক, পরাক্রমে আইসুক, আমাদের হৃদয়ে আসুক, আমাদের জীবনে আসুক, আমাদের পরিবারে আসুক, মণ্ডলীতে আসুক। সেই রাজ্যের পরাক্রম যেন উপস্থিত হয়। তোমার শান্তি যা জগৎ দিতে পারে না, সেই শান্তি আমাদের জীবনে দাও পিতা। তোমার বিশ্রামে এবং তোমার দীপ্তিতে যেন আমরা গমনাগমন করতে পারি, আত্মায় সত্যে যেন তোমার আরাধনা করতে পারি। তুমি আমাদের উত্তম মেষপালক। সেই জন্য পিতা, আমরা তোমার পরিচালনার মধ্যে নিজেদের সমর্পণ করি, যেন আজকে যে জায়গায় তুমি আমাদের পরিচালনা দিতে চাও, বিশ্রাম জলের ধারে ধারে নিজ নামের জন্য তুমি ধর্মপথে গমন করাতে সক্ষম, আমরা তোমার পরিচালনায় নিজেকে সমর্পণ করি। হালেলুইয়া। ধন্য তোমার নাম। পবিত্র আত্মা আমাদের পরিচালনা দাও। তোমার রাজ্য আইসুক আমাদের জীবনে। ধন্য তোমার নাম। মোর জীবনের পালো, তুমি আমারে চালো, যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। মোর জীবনের পালো, তুমি আমারে চালো, যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালো থাকেন সাথে। যদি পাহাড় সমূহ কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালো রবের পাশে। আমেন, আমেন, আমেন। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালো থাকেন সাথে। যদি পাহাড় সমূহ হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালো রবের পাশে। মোর জীবনের পালো আমারে চালো, যেখানে তুমি চালাও সেটা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। আমেন। হালেলুইয়া। পিতা, তুমি এমন উত্তম মেষপালক। তুই বলেছ আমি আমার মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করি। সেই জন্য কেবল তোমার আজ্ঞা যখন আমরা পালন করি, তোমার পরিচালনায় যখন আমরা চলি, তখন তৃণভূষিত চরানিতে তুমি আমাদের শয়ন করাও।
অর্থাৎ সমস্ত আশীর্বাদের মধ্যে, মঙ্গলের মধ্যে, সমস্ত উত্তমতার মধ্যে তুমি আমাদের পরিচালনা দিয়ে থাকো। তুমি সেই মেষপালক। আজকে আমরা সেই জন্য তোমার ইচ্ছার কাছে আমাদের জীবন সমর্পণ করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি। তুমি আমাদের চালাও, উত্তম মেষপালক। তুমি আমাদের একমাত্র প্রেমময় স্বর্গের পিতা। তুমি মঙ্গলময়। তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে, তোমার কাছে জীবন আছে, জীবনের পূর্ণতা আছে, আর কোথাও নাই। পরিত্রাণের আনন্দ অন্য কোথাও নাই, কেবল যিশু নামে আছে। হালেলুয়া। আমরা সেই জন্য সেই প্রভু যিশু খ্রিস্টের নামে আজকে একত্রিত হয়েছি। তুমি আহ্বান করেছ, ধন্য তোমার নাম। তোমার ইচ্ছার কাছে এই উপবাস দিবসের সমস্ত আরাধনার ভার, আমাদের জীবনের ভার অর্পণ করি। তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি, এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদের দিয়েছেন। প্রতিদিনের যে সুযোগ, যারা প্রভুকে প্রভু বলি কিন্তু তার ইচ্ছা দ্বারা চলি না, মনে রাখেন যে তার ইচ্ছা পালন করবে, বাইবেল বলছে অনন্তকাল স্থায়ী সেই জীবনের অধিকারী সে হবে। ধন্যবাদ দিই যারা মণ্ডলীর মধ্য দিয়ে প্রভুর ইচ্ছা পালনের জন্য আজকে সমবেত হয়েছেন। আমরা কৃতজ্ঞ যে এই মণ্ডলী প্রভু রেখেছেন যেন তার ইচ্ছা আমরা পালন করতে পারি। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, বাইবেল বলছে সে অনন্তকাল স্থায়ী হবে। যারা আজকে উপস্থিত হয়েছেন প্রভুর আহ্বানে, খ্রিস্টীয় জীবনে প্রভু দেখতে চান আমরা বিশ্বস্ত কিনা, তার রাজ্যকে ভালোবাসি কিনা। যারা এখনো অনন্ত জীবন বোঝেননি, আপনার অনন্ত জীবন রক্ষার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর আপনার জীবনে যুক্ত করবে, মনে রাখেন। যারা জগতের জীবন বাঁচানোর চেষ্টা করছেন, প্রভুর বাক্য বলছে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। ইতিমধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারপরেও দেখেন আজকে আমরা গান গেয়েছি, প্রভুর ভক্ত সন্তান বলছে তোমার আমার মাঝে যেন আর কোনো বাধা। আমাদের অনেক কিছু বাধা সৃষ্টি করে, প্রাকৃতিক দুর্যোগ বাধা সৃষ্টি করে, আত্মীয় স্বজন বাধার সৃষ্টি করে। প্রভুর সাথে আপনি একাত্মই হতে পারছেন না। প্রভুর সাথে এইটুক সময় আপনি ঘড়ি দেখে কাটাইতে পারছেন না। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আমরা আরো কত ডাউনের দিকে চলে যাচ্ছে। আমাদের পরের জেনারেশন আরো ডাউনের দিকে যাবে, মনে রাখেন। আপনি উঠতে পারবেন না, সারা জীবন চেষ্টা করে আপনার জীবনে কোনো উন্নতি আসবে না প্রভু ছাড়া, প্রভুর ধার্মিকতা ছাড়া। সেই জন্য বারে বারে প্রভু আমাদের তাগিদ দেন, আমার নিকটে আইসো। যারা এসেছেন সেই আহ্বানে যে প্রভু আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমার উচ্চ আশা হও, তুমি আমার ভালোবাসা হও। ধন্যবাদ দিই এই মণ্ডলী। সেই জন্য আমরা প্রথমে প্রভুকে ভালোবেসে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে মণ্ডলী শুরু হয়েছে। এই মণ্ডলীর ভালোবাসা মনে আপনারা অনেকে বুঝতে পারেননি। কালকে বৃষ্টি, হাঁটু জলে আমি গাজীপুরে গিয়ে সারা দিন পানি সেই সিডিসির মধ্যে ক্লাস নিয়েছি সারা দিন। কারণ আমার জীবনের শক্তি প্রভুর কাছ থেকে, আমার জীবনের আনন্দ যার কাছ থেকে, তার দেওয়া প্রত্যেকটা ডিউটি আমি আনন্দের সাথে পালন করি, আনন্দের সাথে গান গাইতে গাইতে, পানির মধ্যে, প্রতিকূলতার মধ্যে। আর সেই জন্য আমি জানি যে আমার প্রভু তিনি মঙ্গলময় আমার জীবনে। আমি চাই যে আপনারাও সেই স্বাদ যেন নিতে পারেন। যারা প্রভুর সাথে থাকবেন, আলাদা শান্তি, আনন্দ। এটি পাপজাত জগৎ থেকে আরও আপনার শক্তি, শরীরের শক্তিও কমতে থাকবে, মনের শক্তি কমতে থাকবে। কিন্তু সেই জন্য আজকে আমরা এসেছি। প্রভু চান যেন আমরা প্রভুর শক্তিতে, তার পরাক্রমে বলবান হই। যারা আজকে আবার প্রভুর শক্তি, আশীর্বাদ গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে অনলাইনেও যারা রয়েছেন, আমি আপনাদের জীবনের জন্য ধন্যবাদ দিই। যারা প্রভুকে সম্মান দেন, আমি যখন প্রভুর প্রতি ভালোবাসা দেখি, আমি সেই বিশ্বাসীদের প্রতি বেশি দুর্বল। মনে রাখেন, আমি সেই পালক। অনেক জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, যারা প্রভুকে ভালোবাসে, যে মণ্ডলী প্রভুকে ভালোবাসে, যখন সেখানে একটু ইঙ্গিত আমি পাই, আমি ছুটে যাই। প্রেসবিটেরিয়ান চার্চে আমি ছুটে গেছি, সব জায়গায় আমি যাই না যেখানে আমার প্রভু যিশু উপেক্ষিত, যেখানে তাকে তুচ্ছ করা হয়। আমি সেই সব মণ্ডলীর সাথে সেই জন্য
সহভাগিতা করিনি, আমি বেরিয়ে এসেছি। এই মণ্ডলীর অর্থটা আপনারা বোঝার চেষ্টা করেন। যিশুর নাম যেখানে নিন্দিত, সেখানে 1 সেকেন্ড কোনো কিছু ইনভেস্ট করার সুযোগ আমার নাই। দুর্জনকে, ঈশ্বর বিদেশী কাউকে যদি আপনি সাহায্য করেন, বাইবেল বলছে ঈশ্বরের ক্রোধ আপনার উপরে উপস্থিত হবে। সেই জন্য মনে রাখেন, যেখানে যিশুর নাম, যেখানে যিশুর গৌরব, সেখানে ছুটে যান। একজন থাকলেও দেখবেন প্রভু আপনাকে আশীর্বাদ করবে, উৎসর্গিত করবে। আপনাদের সকলকে পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের লক্ষ্য রয়েছে প্রত্যেকটি উপবাস দিবসের ইফিসীয় 6 অধ্যায় 10 পদে শেষ কথা। বাইবেল সেখানে বলছে শেষ কথা। দেখেন কি শেষ কথা? তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। আমেন। মনে রাখেন, বলছে প্রভুর শক্তিতে। এটা হচ্ছে শেষ কথা। কারণ এই জগৎকে আপনি জয় করতে পারবেন না প্রভুর শক্তি ছাড়া। শয়তানকে জয় করতে তোমার পথে চলতে নাই কোনো সাধ্য। সেই জন্য শেষ কথা বাইবেল বলছে, এটি হচ্ছে ঈশ্বরের শেষ মেসেজ তার সন্তানদের জন্য। তোমরা আমার শক্তি পরাক্রমে বলবান। কারণ দিয়াবল প্রতিদিন অ্যাটাক করে সবার জীবনে, আমার জীবনে, আপনার জীবনে। কেউ আমরা তার আক্রমণের বাইরে না। কারণ যত আপনি প্রভুর দিকে আগাবেন, শয়তান হিংস্র হবে। কিন্তু বলছে যদি আপনি প্রভুর শক্তি লাভ করেন, দিয়াবলের যে কোনো আক্রমণের সামনে আপনি দাঁড়াতে পারবেন, তাকে প্রতিরোধ করতে পারবেন, আপনি বিজয়ী হতে পারবেন। এটি ঈশ্বর যখন বলেছে এটি ঘটবে। সেই জন্য আমাদের আহ্বান এই উপবাস দিবসে যেন আমরা প্রভুর শক্তিতে, তার পরাক্রমে বলবান হই এবং তার যে যুদ্ধসজ্জা আছে। আপনি একা একা লড়তে যাবেন না শয়তানের সঙ্গে, তাহলে শয়তান এক আঘাতেই আপনার অবস্থা খারাপ করে দেবে। ড্রেস আছে ঈশ্বরের রাজ্যে, বিজয়ী তারা, মনে রাখেন, যারা সম্পূর্ণ ড্রেস পরে আছে, পরিত্রাণের শিরস্থান, তাদের জীবনে পরিত্রাণের অভিজ্ঞতা আছে। তারা সত্যের কটি বন্ধনীতে বেল্ট, সত্যের স্তম্ভের উপর তারা দাঁড়িয়ে রয়েছে। তারা যেখানে যায় সুসমাচার প্রচার করে। এটা হচ্ছে ড্রেস। তাদের এই যে বুকের আসল অর্গান, ধার্মিকতার বুক পাটা তারা পরিহিত করেছে। তাদের কোনো অধার্মিকতাই দেখতে পাবেন না। যারা ধার্মিক জীবন যাপন করে, কোনো অধার্মিকতার কাজে তাদের দেখতে পাবেন না। তারা পবিত্রতায় আনন্দ করে। পরীক্ষা করবেন একজন কার সাথে আপনি চলছেন। আমরা অনেক বিশ্বাসী অধার্মিকদের সাথে চলি, দুষ্টদের সাথে চলি, ওদের সাথে বসে আলাপ আলোচনা করি। আপনার মাইন্ড ওরা নষ্ট করে দিচ্ছে, আপনাকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। অনেক বিশ্বাসী এই মণ্ডলীতে আসার পরে আমি জানি তারা দুষ্টদের মন্ত্রণায় চলে। পাপীরা যেখানে বসে আছে ওইখানে বসে তারা কমফোর্ট ফিল করে। ধার্মিক ব্যক্তি পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, সদা প্রভুর ব্যবস্থা আমোদ করে। সুতরাং আমাদের আহ্বান, যুদ্ধসজ্জা আমরা যেন পরিহিত হই, কারণ ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। আজকেও আমরা প্রার্থনার অনুরোধ পেয়েছি। বান্দরবনে আমাদের এক পাস্টর ভেসে যাচ্ছে, ঘর বাড়ি ভেসে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে, প্রকৃতি উত্তাল। সুতরাং প্রিয় ভাই বোন, সাবধান হন, যেন প্রভু আমাদের রক্ষা করেন যতদিন তার গৌরব সাক্ষ্য আমরা বহন করব। আজকের দিনে আমরা ধন্যবাদ দিই আমাদের স্নেহের গ্লোরিয়া। তার হৃদয়ে প্রভু যে আকাঙ্ক্ষা দিয়েছে, গ্লোরিয়া এই চার্চেই সে বেড়ে উঠেছে। আমরা ধন্যবাদ দিই এবং সে প্রভুর ভালোবাসা যতটুকু বুঝতে পেরেছে আমরা প্রভুর ধন্যবাদ করি। এই মণ্ডলীকে সে ভালোবাসে, তার মাও লিন্ডা দিও এই মণ্ডলীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে। আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। আজকে তাদেরও ধন্যবাদ প্রার্থনাগুলো আমরা শুনবো, যেন এই দিনে আমরা সমস্ত কিছু প্রভুর চরণে উৎসর্গ করতে পারি। তার আগে প্রার্থনা ধন্যবাদের বিষয় জানিয়ে দিই। বিশেষ করে মণ্ডলী, আমরা এই আরাধনার পরে সময় মতো আমরা মণ্ডলীর সভায় সহভাগিতায় মিলিত হব, কারণ অনেক বিষয় আমাদের আরও সচেষ্ট হতে হবে। সময় খুব অল্প প্রিয় ভাই বোন। পালক হিসাবে
যেহেতু প্রভু আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের পালন করার, রক্ষা করার, সুতরাং অনেক বিষয়গুলো আমরা যেন এক সহভাগিতায় একে অপরকে গেঁথে তুলতে পারি। আর সেজন্য প্রত্যেককে আহ্বান করি যেন আপনারা প্রত্যেকের দায়িত্ব মনে রাখেন, মণ্ডলী এটি শুধু পালক আর এল্ডারদের না, আমার একার দ্বারা না, 2 কিংবা 3 জন প্রভু আপনাদের নিয়ে এসেছে। আমরা আজকে গ্লোরিয়ার জন্য ধন্যবাদ দেব। গ্লোরিয়া ধন্যবাদ প্রার্থনার বিষয় নিজের মুখে বলবে। তারপরে আমরা কৃতজ্ঞ যে সে আজকে এই উপবাস দিবসে এই সবার পরে যে আপ্যায়ন মণ্ডলীকে আমরা সাধারণত করে থাকি, এই দায়িত্ব, এই ভার সে নিয়েছে। প্রভু তাকে আশীর্বাদ করেছে। আমরা এইভাবে গণনা করি, যারা আশীর্বাদ আমরা পাই তখন সেই আশীর্বাদ আমরা অন্যকেও দিতে পারি। গ্লোরিয়ার ভান্ডারকে যেন প্রভু আশীর্বাদ করে এবং নিশ্চয় আমরা আজকে তার এই আপ্যায়নে আপ্যায়িত হয়ে প্রভুর গৌরব করতে পারবো। আমরা কৃতজ্ঞ হব যে প্রভু আবার এই 7ম মাস, এই বিশেষ মাস, বিশেষ করে আমার জীবনে এই মাস যদি না আসতো, আমি প্রভুর আহ্বান যদি না বুঝতাম, আজকে প্রভুর সেবায় আমি আমার জীবন উৎসর্গ করতাম না। আর পাস্টর প্রিন্স যদি তার জীবন প্রভুর হাতে না দিত, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর দর্শন এই বাংলাদেশে কেউ পেত কিনা আমি জানি না। কিন্তু যখন প্রভু আমাকে ডেকেছেন, তিনি শুধু শুধু ডাকেননি, একটা দর্শন দিয়েছে। কারণ বাইবেল বলছে দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়। যাদের দর্শন নাই, জীবনের এইম নাই, দেখবেন তারা এদিক ওদিক ছোটাছুটি করে। ওই যে সমুদ্রে দেখবেন যদি ওই শুধু একটা তক্তা ভাসতে থাকে, একটা কাঠের টুকরা, ওর যেদিকে ঢেউ সেদিকে দুলছে, কোথায় যাবে ওই কাঠের বা ওই তক্তার কোনো ফিউচার নাই। আমরা অনেকে ওইভাবে চলি। কিন্তু যে জাহাজে ওঠে, জাহাজ যেখান থেকে ছাড়ে ওখানে একজন নাবিক থাকে, সে একটা হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করে ওই গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা অনেকে যিশুর কাছে জীবন দিইনি, যিশু কন্ট্রোল করে অনন্ত জীবনে নিয়ে যাবে। আমরা নিজের ইচ্ছা এদিক ভাসি, ইতস্তত শিক্ষা পাইতে আমার ইচ্ছায় চলি। ওই জন্য অনেকে দেখবেন খালি এই জগতে একবার উচট খায়, হতাশ হয়, ব্যর্থ হয়, কারণ আমাদেরকে কেউ লিড দিচ্ছে না, কন্ট্রোল করছে না। আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী যিশুর হাতে কন্ট্রোল দিয়েছিলাম 28 বছর আগে, পবিত্র আত্মার কাছে। পবিত্র আত্মা যেভাবে বলেছে, আজকের এই দিন পর্যন্ত আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটি বোঝার চেষ্টা করে। আজকে যে আশীর্বাদ, যে সাক্ষ্যগুলো আমরা দিচ্ছি, এটি প্রভুর নিয়ন্ত্রণে, দর্শনে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিনে। সুতরাং আমরা জানি এর ফিউচার নিশ্চিত। এই মণ্ডলী কোথায় পৌঁছাবে, কিভাবে রূপান্তরিত হবে, এই বাংলাদেশেও কিভাবে এই আলো প্রকাশ করবে, এটি ক্লিয়ার। যদি আমরা বিশ্বস্ত থাকি, আমরা যিশুর নামে ভবনদী পাড়ি দেব। আমেন। এই নাম সম্মানিত আমাদের করেছে। যিশুর নাম ছাড়া অন্য নামে আপনি জানু পাতলে কাজ হবে না। যিশুর নামে কার্য করতে হবে। যা কিছু করেন যিশুর নাম আছে কিনা। আসুন আজকে আমরা ধন্যবাদ দিই আমাদের ভগ্নীদের জন্য, যারা প্রভুর জন্য শ্রম দেয়। এটি সবার দায়িত্ব, সকলের প্রার্থনা, আপনাদের ভালোবাসা, উপহার, বিশেষ করে আমাদের স্নেহের সারাও এখন সেও রান্নাঘরের একটা বিশেষ দায়িত্ব পালন করে। আমরা ধন্যবাদ দিই, আনন্দের সাথে করে। প্রভু তাকে যে ট্যালেন্ট দিয়েছে, এবং আমি সত্যি আনন্দিত পালক হিসাবে যে আমাদের সন্তানরাও আস্তে আস্তে তারা তৈরি হচ্ছে। কারণ এমন দিন আসবে যখন যারা সিনিয়র তারা থাকবে না, কিন্তু পরের জেনারেশন যেন তারাও এই সকল দায়িত্ব পালন করতে পারে। প্রভু যেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করে। আমি এই সময় আহ্বান করি গ্লোরিয়া সামনে আসলে ভালো, এসে এখান থেকে আমরা তার ধন্যবাদ প্রার্থনা, আজকে যে উদ্দেশ্যে সে তার হৃদয়ের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুর চরণে জানাতে চাই, আমরা তার কাছ থেকে শুনি। যেন আমরা এখানে একটু ঠিক আছে। আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর প্রশংসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরও ধন্যবাদ জানাই পাস্টার আঙ্কেলকে এবং মণ্ডলীর সকল সদস্যবৃন্দকে। মতি 6 অধ্যায় 33 পদে লেখা আছে, কিন্তু তোমরা তাহার
প্রথমে তারা রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদেরকে ওই সকল দ্রব্য দেওয়া যায়। আমেন, আমেন। আমি যখন লাইসেন্স পরীক্ষা দিই, লাইসেন্স পরীক্ষায় পাশ করি, তারপর আমি 5 মাস ঘরেই বসেছিলাম। আমি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করেছি, কিন্তু আমার কোথাও থেকে কল আসে নাই চাকরির জন্য। তারপর মাঝে আমার হলি ফ্যামিলি থেকে কল এসেছিল, ইন্টারভিউ দিয়েছি কিন্তু সিলেক্ট হয়নি জবের জন্য। তারপর মার্চ 2026 সালের মার্চ মাসের 1 তারিখ প্রথম রবিবার পড়েছিল। ভাবলাম ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসি, জীবনে যতই কষ্ট থাকুক না কেন। এবং আমি গির্জায় আসি, চার্চে এসে মানে কয়েক মিনিট আগেই আসি, এসে এক কোনায় বসে থাকি। অনেক মানুষ আসে নাই তখন, আর পাস্টার আঙ্কেল তার প্রস্তুতি নিচ্ছিল, শুরু করবে চার্চ। এমন সময় আঙ্কেল জিজ্ঞেস করলো যে, গ্লোরিয়া তুমি এখন কি করো? তখন আমি অ্যান্সার দিই, আঙ্কেল আমি তো লাইসেন্স এক্সাম দিয়ে পাশ করে বসে আছি, বিভিন্ন জায়গায় সিভি দিয়েছি কিন্তু আমার কোথাও চাকরি হয়নি, প্রার্থনা করবেন আমার জন্য যাতে চাকরি হয় আমার। তারপর আরো বলেছি যে বাংলাদেশের যা অবস্থা, মানুষ বেশি, কর্মস্থান কম, আর ভালো রেফারেন্স ছাড়া চাকরিও হয় না এখন। তো বলেছি যে যিশু যাতে আমার রেফারেন্স হোক। আমেন, আমেন। আর তারপর পরই আমার কল আসে হালেলুয়া। সেন্ট্রাল হসপিটাল থেকে। সেন্ট্রাল হসপিটালে বলেছে যে আমি যাতে 9 তারিখ ইন্টারভিউ দিতে আসি, এবং আরেকটা বার 8 তারিখ রবিবার পড়েছিল, আশীর্বাদ নিতে আসি চার্চে। কাউকে কোনো কিছু জানাই নাই, কারণ ঈশ্বর গোপনে বর্তমান, আমেন, আমেন। তিনি অন্তরের কথা জানেন। এবং 9 তারিখে ভালোই ইন্টারভিউ দেই। 10 তারিখে আমার কল আসে যে আপনি সিলেক্টেড হালেলুয়া, সেন্ট্রাল হসপিটালের জন্য, আপনি কবে জয়েন করবেন? আমি বলেছি যে 11 তারিখ জয়েন করব, মানে 10 তারিখ ইন্টারভিউতে সিলেক্ট হয়েছি এবং 11 তারিখে আমি জয়েন করি চাকরিতে। এভাবে আমার চাকরি জীবন শুরু হয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি এইভাবে আমাকে আশীর্বাদ করেছেন, এবং আমি চাই আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন, আমি যাতে আত্মিক জীবনে বৃদ্ধি পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনেছি অনেক শিক্ষার আছে বিশ্বাসীদের। আমি আশীর্বাদ যেন প্রভুর কাছ থেকে নিয়ে আসতে পারি। আমরা কেন প্রভুর গৃহে আসি? আমার মনে হয় অনেকের ধারণা নাই। আপনি কেন আসেন, কার কাছে আসেন? তিনি আশীর্বাদ না করলে আপনার পরিবার, আপনার জীবন কখনো মঙ্গল দেখতে পাবে না। আমরা কৃতজ্ঞ যে আজকে গ্লোরিয়ার এই সাক্ষ্য আমাদের উৎসাহিত করে যে প্রভুর গৃহে শেষে প্রভুর রেফারেন্স দরকার। প্রভু যখন নিয়ন্ত্রণ করে ওই মালিককে, ওই কোম্পানির এমডিকে, তখন তিনি তার সন্তানদের জন্য তিনি তার মহিমা প্রকাশ করেন। আমরা কৃতজ্ঞ, যেটি অনেকের জীবনে বারে বারে আমাদের অভিজ্ঞতা আছে। এই গৃহ থেকেই আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সন্তানদের আশীর্বাদ। মনে রাখেন, এই পাস্টর নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি আরাধনায় আশীর্বাদ। যখন আপনি প্রভুর কাছে আসেন, প্রভু যখন আশীর্বাদ করে, তবে আপনি আশীর্বাদের পাত্র হতে পারবেন, অন্য চেষ্টা দ্বারা না। প্রভু তাকে আশীর্বাদ করেছে বলে আজকে সমস্ত মণ্ডলীকে আপ্যায়নের ভার সে তার ভাণ্ডার থেকে নিতে পেরেছে। আশীর্বাদের চিহ্ন থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। আমরা অনেকে আশীর্বাদ পাইনি, সুতরাং প্রভু আবারও সুযোগ দিয়েছে। আসুন আমরা যেন বিশ্বাস করি, প্রভুর মহিমা দেখি। আসুন
আমরা কিছুক্ষণ নতজানু হয়ে প্রার্থনা করি। বিশেষভাবে আমাদের সন্তান দিনারও আজকে পরীক্ষা আছে, প্রভু যেন তাকে আচ্ছা আমরা প্রভুর কাছে রাখবো, যেন প্রভু আমাদের সন্তানদের আগামী দিনে অনেকের পরীক্ষা আছে, প্রভু যেন তাদেরকে আশীর্বাদ করে। পরে বিশেষ বিষয়গুলো আমরা বিশেষ প্রার্থনায় তুলে ধরবো, কিন্তু এখন আমরা বিশেষভাবে ধন্যবাদ দিয়ে এই সুযোগ আমরা পেয়েছি। উপবাস দিবসে প্রভুর কাছে এসেছি, আমাদের নিজ নিজ কৃতজ্ঞতা প্রকাশ করি, সেই সঙ্গে গ্লোরিয়ার সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা প্রভুর চরণে রাখি, যেন প্রভু তার জীবন সাক্ষ্য দ্বারা এইভাবে গৌরবান্বিত হন। আসুন কিছুক্ষণ নতজানু হয়ে, যিনি আমাদের আশীর্বাদ করে বাঁচিয়ে রেখেছেন। চারিদিকে কত বন্যা, কত বিপর্যয়, কিন্তু প্রভুর দয়ায় আমরা বেঁচে আছি। আসুন তাকে গৌরব দিই এবং শেষে আমাদের এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। হালেলুয়া, ধন্য তোমার নাম। পিতা, তুমি আশীর্বাদের ঈশ্বর। তুমি যখন মানুষকে সৃষ্টি করেছিলে, আদম হাওয়াকে তুমি আশীর্বাদ করেছিলে। বহু বংশ হও, প্রজাবৃন্দ হও, সমস্ত জায়গায় কর্তৃত্ব করো, কারণ তুমি মঙ্গলময়। অনেক সময় আমরা জানি না যে তুমি আমাদেরকে আহ্বান করো আশীর্বাদের জন্য, ধনবান করার জন্য, পূর্ণ করার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, আমাদেরকে বিজয়ী করার জন্য, আমাদেরকে সকল কাজে কৃতকার্য করার জন্য। কিন্তু যখন আমরা তোমাকে বাদ দিই, তুমি বলেছো আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। যারা আমরা তোমার কাছে আসি না, যারা তোমাকে সম্মান করি না, তোমাকে গৌরব দিই না, আমরা যারা তোমাকে তুচ্ছকৃত করি, আমরা তুচ্ছকৃত হচ্ছি। কারণ তুমি বলেছো যে আমাকে গৌরব দেয়, আমি তাকে গৌরবান্বিত করব। আমরা ধন্যবাদ দিই আজকে মণ্ডলীর জন্য। এই মণ্ডলীতে তোমার নাম তুমি মুদ্রাঙ্কিত করেছো, যিশু নামের মণ্ডলী, যে নাম স্বর্গ থেকে দেওয়া হয়েছিল পিতা। এটি জগতের কোনো মানুষের দেওয়া নাম না, সেই নামকে তুমি মহিমান্বিত করছো যুগে যুগে। হালেলুয়া, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। এই মণ্ডলীর মধ্য দিয়ে তুমি আমাদের কত আশীর্বাদ করে চলেছো, আমরা যেন গণনা করতে পারি। বিশেষভাবে আজকে গ্লোরিয়ার জন্য আমরা ধন্যবাদ দিই পিতা। তুমি তাকে যে আশীর্বাদ দিয়েছো, সে স্বীকার করেছে, গণনা করেছে। এটি আশীর্বাদের স্থান, এটি ঈশ্বরের গৃহ, এটি পবিত্র স্থান, পবিত্র মণ্ডলী, যেখানে তোমার নাম কীর্তিত হয়েছে। তোমার সন্তানরা তোমার নামের মন্দিরে উপস্থিত হয়েছিল, তোমাকে ডেকেছিল এবং তুমি তাদের নিস্তার করেছিলে। তুমি তার রক্ষক হয়েছো, পালক হয়েছো, যোগানদাতা হয়েছো। তোমার রেফারেন্সে সে স্বীকার করেছে, কেবল তোমার রেফারেন্স, কারণ সে বিশ্বাস করেছে তুমিই মুক্তিদাতা, ত্রাণকর্তা, তুমিই আশীর্বাদ দাতা। তোমার দয়া সে ভুলে যায়নি, সে কৃতজ্ঞতার হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে, মণ্ডলীকে আপ্যায়ন করে তার ভালোবাসার উপহার দিয়ে পিতা সে তোমাকে আজকে সম্মানিত করেছে। হালেলুয়া, আমরা সেই জন্য আশীর্বাদ করো পিতা, তার জীবন ভান্ডার দ্বারা সে যেন তোমাকে গৌরব দিতে পারে। লিন্ডাদির জন্য আমরা ধন্যবাদ দিই, আজকে তাকেও স্মরণ করি। তার মধ্য দিয়ে সেই মণ্ডলীর প্রতি, তোমার রাজ্যের প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে সে বৃদ্ধি করছে, সেই জন্য ধন্যবাদ দিই। আলোদির জন্য ধন্যবাদ দিই পিতা, তার মধ্য দিয়ে তারা অনুপ্রাণিত হয়। হালেলুয়া, ধন্য তোমার নাম। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা প্রভু। আজকে আমরা অত্যন্ত আনন্দিত প্রভু, আমরা তোমার গৃহে রয়েছি প্রভু। তোমার গৃহে তুমি আমাদেরকে আহ্বান করেছো, যেন আজকে পবিত্র উপবাসের মধ্য দিয়ে প্রভু আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি বিশেষভাবে। আর আমরা ধন্যবাদ দিই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী। হালেলুয়া, এই মণ্ডলী প্রভু সে 28টি বছর হালেলুয়া, তুমি মণ্ডলীকে রক্ষণাবেক্ষণ করছো, হালেলুয়া, তুমি এবং এই মণ্ডলীর মস্তক, তুমি মণ্ডলীর আমেন, পালক, তুমি মণ্ডলীর এবং হালেলুয়া, সর্বে সর্বা প্রভু। আমেন, আমেন, আমরা তার জন্য তোমাকে হালেলুয়া, ধন্যবাদ আমেন। এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই যে প্রভু আমরা তোমার দয়া প্রভু আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি তোমার চরণে পড়ে, যেন তোমার আশীর্বাদ নিয়ে যেন আমেন, আমরা প্রত্যেকে যেন হালেলুয়া, নিজ নিজ গৃহে যেন আমরা যেতে পারি প্রভু। হালেলুয়া, এবং তুমি আমাদেরকে পরিচালনা করছো প্রভু। হুম। আমরা তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ। আজকে বিশেষভাবে আমরা আরো ধন্যবাদ দিতে চাই প্রভু আমাদের স্নেহের সেই গ্লোরিয়ার জন্য প্রভু। হালেলুয়া, তুমি তাকে সেই হৃদয় তুমি দিয়েছো প্রভু। হালেলুয়া, এবং তোমার প্রতি তার যে বিশ্বাস রয়েছে প্রভু, হুম। এবং যেভাবে তোমার সামনে আজকে সে ব্যক্ত করেছে প্রভু, ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে যে প্রভু যিশু যে তুমি তার জীবনের একমাত্র
রেফারেন্স। পালক এবং তুমি হালেলুয়া, তাকে সে রেফারেন্স আমেন। দিয়েছো, সুপারিশ করেছো। আমেন, প্রভু। হালেলুয়া। এবং তার যে তুমি স্বর্গে এবং যেভাবে তুমি তুমি একমাত্র সুপারিশ করছো, স্বর্গ পৃথিবীর যেন আমরা মালিক পরিত্রাণ প্রভু। পাই। এবং পিতার তুমি চরণে স্বচক্ষে তুমি তুমি দেখেছো অবিরত প্রভু, তার প্রার্থনা প্রয়োজন করছো। ছিল এবং বিভিন্ন শতত জায়গায় প্রার্থনা সে করছো। প্রভু এবং সিবি জমা দিয়েছে, কিন্তু কোথাও চাকরি যখন সে প্রভু তোমার গৃহে এসেছে হালেলুয়া, এবং যখন হালেলুয়া, পালকের সাথে যখন সে হালেলুয়া। এবং কথোপকথন করেছে, আলাপ করেছে, যে হালেলুয়া। প্রার্থনার এবং উত্তর সে পেয়েছে প্রভু। হালেলুয়া। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ দিই যেন Thank you. প্রভু সে তোমাকে প্রথম স্থান, যেখানে বলছে প্রথমে তার রাজ্য তার ধার্মিকতার জন্য চেষ্টা করো। আমেন। সত্যি প্রভু তোমার রাজ্যের জন্য সে চেষ্টা করেছে প্রভু। হালেলুয়া। আমরা তার জীবনের জন্য, আলোদের জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই। আমি আলোদের জীবনের জন্য ধন্যবাদ এই জন্য, এবং সেই গ্লোরিয়াকে সে প্রস্তুত করেছে। হালেলুয়া, আমরা হালেলুয়া। এর জন্য ধন্যবাদ, Thank কৃতজ্ঞতা you. আমরা জানা। আমরা বিশেষভাবে আমরা স্মরণ করতে চাই আমাদের সেই লিন্দাদের জীবনের জন্য। সে Hallelujah. তোমাকে, এই মণ্ডলীকে সে ভালোবাসতো, প্রভু যিশুকে সে ভালোবাসতো প্রভু। এই কারণে সে ছুটে এসেছে এবং আমরা বিশ্বাস করি প্রভু এই দিদি তোমার রাজ্যে সে অবস্থানে আছে, তোমার রাজ্যে সে প্রবেশ করেছে প্রভু। তুমি তাকে সে অধিকার তুমি দিয়েছো প্রভু। আমরা তার জন্য তোমার গৌরব প্রশংসা, আমরা বিশেষভাবে সে দুলাল ভাইয়ের জন্য আমরা প্রার্থনা করি প্রভু। তুমি দুলাল ভাইকে অনুগ্রহ করো, যেন সে তোমার কাছে যেন ফিরে আসে, মন পরিবর্তন করে আপিতা, প্রভু। তুমি- সে যেন রক্ষা পায় তার সন্তানের মধ্য দিয়ে তোমার প্রভু। অনুগ্রহ দাও, তুমি তাকে সেই অনুগ্রহ করো, তার হৃদয় তুমি যেন আশীর্বাদ তোমার দিকে করো। ফিরে। আজকে প্রভু আমরা তোমার বাক্য শুনবো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো। আমরা বিশেষভাবে আমরা আরো ধন্যবাদ দেই আমাদের সে গ্লোরিয়ার জন্য। সে চাকরির প্রথম বেতন পেয়ে প্রভু এই মণ্ডলীকে আপ্যায়নের সে ব্যবস্থা করেছে প্রভু। হালেলুয়া। আমরা তার বান্দারকেও প্রভু তোমার হস্তের নিচে রাখি প্রভু। তুমি তার সে সন্তানদের অর্থকে পরীক্ষা তুমি আশীর্বাদ করো, আছে, যেন প্রভু আজকে আগামী দিন তোমার সেই তুমি অর্থের আশীর্বাদ মধ্য করো, দিয়ে যেন সে যেন তোমার সুস্থ গৌরব থাকে, প্রশংসা পরীক্ষা করতে দেয় পারে। তোমার গৌরব। তুমি আমাদেরকে সে অনুপ্রেরণা দাও, আরো শক্তি দাও আমাদের এই গ্লোরিয়ার মধ্য দিয়ে, যেন আমরা আমাদের সন্তানরাও যেন আরো উৎসাহিত হয় প্রভু আপিতা, যিশু। তোমার তুমি ঘরে সে সমস্ত কিছু আছে। অনুগ্রহ করো প্রভু যিশু। তুমি সমস্ত তুমি আশীর্বাদ পূর্ণতার করো। উৎস। তুমি আমাদেরকে শক্তি সমস্ত দাও, উত্তমতার যেন উৎস। আমরা প্রতিদিন সমস্ত প্রভু যিশু, মঙ্গল তোমার তোমার কাছে। সে যুদ্ধ সজ্জাকে যেন আমরা আপিতা। পরিধান করতে পারি, Thank you. খ্রিস্টকে আমরা পরিধান করতে পারি, আমেন। খ্রিস্টের আত্মা দ্বারা যেন পরিচালিত হতে পারি, আমেন। খ্রিস্টের রক্তে যেন আমরা ধৌতকৃত হই আমেন, প্রতিদিন আমেন। প্রভু। হালেলুয়া। তুমি আমাদেরকে সে চারিদিকে যে বন্যা হচ্ছে প্রভু, আমরা সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাদেরকে নিরাপদে রেখেছো। হালেলুয়া। আমরা তার জন্য হালেলুয়া। Thank ধন্যবাদ, you, Jesus. কৃতজ্ঞতা, প্রশংসা জানাই। আমরা সব সময় যেন তোমাকে আমরা প্রথম স্থান দিতে পারি প্রভু। তুমি আমাদেরকে সন্তানদের পরীক্ষা চলছে প্রভু, তুমি তাদেরকে সুস্থ অনুগ্রহ করো। রাখো, আমরা আশীর্বাদ। বিশেষভাবে সে স্নেহের সে দিনাকে ওরাকে প্রভু তুমি তাকে আশীর্বাদ, তার আজকে পরীক্ষা রয়েছে প্রভু, সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো। বাইরে যাওয়া ভিতর আসা প্রভু যিশু তুমি রক্ষা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন এটি গানের মধ্য দিয়ে প্রভুর বাক্য শ্রবণের জন্য আমাদের হৃদয় আমরা প্রস্তুত করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে, বাসনায় আমার প্রাণে আরাধনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মায় করে তোমার ভজনা। তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মায় করে তোমার ভজনা।
যেমন জলে ব্যাকুল তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয় বাসনায় আমার প্রাণে আরাধনা। আমেন। প্রভু সেই ক্ষুধা তৃষ্ণা আরো বৃদ্ধি করো, কারণ তুমি বলেছ যারা তোমার ধার্মিকতার জন্য, রাজ্যের জন্য ক্ষুধিত তৃষিত হবে, তুমি তাদের জীবনকে পরিতৃপ্ত করবে। হালেলুয়া। পিতা, আমাদের সেই ক্ষুধা দাও, সেই তৃষ্ণা দাও, যেন তোমার কাছ থেকে সেই জীবন ভক্ষ উত্তম খাদ্য, জীবন জল যেন আমরা গ্রহণ করতে পারি, যে আমাদের জীবনকে পরিতৃপ্ত করবে, ফলবান করবে, অনন্তকাল জীবিত রাখবে। হালেলুয়া। আমরা তোমার বাক্যের কাছে নিজেকে অবনত করি। তোমার বাক্যের কার্যকারী করো, যেন তোমার রব শ্রবণ করতে পারি। পবিত্র আত্মা আমাকে নিয়ন্ত্রণ করো, যেন যিশু নামকে আমি গৌরবান্বিত করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা যেন কেবল আজকের এই আরাধনায় মহিমান্বিত হন। আমরা যেন তোমার আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারি। তোমার ইচ্ছা স্বর্গে যেমন আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি, তার জীবনদায়ী বাক্য প্রভু রেখেছেন। সত্য বাক্যের স্বাদ আলাদা। উত্তম উত্তম দ্রব্যে তিনি তোমাদের মুখ তৃপ্ত করেন। যারা প্রভুর উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন, প্রভুর উদ্দেশ্যে কোথাও গেলে দেখবেন সেখানে ঈশ্বর উত্তম উত্তম খাদ্যও রেখেছেন। আমরা মণিপুরি পাড়ায় গিয়ে সেটি বুঝতে পেরেছি, ঈশ্বর উত্তম উত্তম খাদ্য। সেখানে যারা যায়নি সেই দিন হয়তো কেউ আলু ভর্তা, ঘরে যারা থেকেছে ডাল খেয়েছে। আজকেও যারা এখানে এসেছে, ঈশ্বর আপনার জন্য উত্তম উত্তম দ্রব্য খাদ্য রেখেছেন। এটি ঈশ্বরের আশীর্বাদের একটা চিহ্ন। যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে সব কিছু দিয়ে, এমনকি তিনি আপনাকে উত্তম উত্তম খাদ্য দেন। সেই জন্য অনেক বাক্যে স্বাদ থাকে না যদি সেটি সত্য বাক্য না হয়। পবিত্র আত্মা হচ্ছে সত্যের আত্মা, ঈশ্বরের বাক্য হচ্ছে সত্য। যারা সত্য বাক্য প্রচার করে সেই বাক্যের স্বাদ আলাদা আছে। বাইবেল সেটি বলছে। যেভাবে ভাববাদীরা যখন প্রভুর বাক্য তারা ভোজন করেছে, বলছে এটি এত মিষ্টি, এত স্বাদ, মধুর চেয়েও অধিক মধুর। সেই জন্য প্রভুর ধন্যবাদ করি, প্রভু সত্য বাক্য তিনি এই মণ্ডলীতে দিয়ে চলেছেন, যেন আমরা আমাদের জীবনকে আরও স্বাদযুক্ত করে প্রভুর গৌরবের জন্য ব্যবহার করতে পারি। উপবাসের লক্ষ্য রয়েছে। উপবাস, এই মল্লযুদ্ধ, এই প্রার্থনা আমাদেরকে বিজয়ী জীবনের দিকে নিয়ে যায়। জগৎকে জয় করা হচ্ছে খ্রিস্ট জীবনের একটা বড় চ্যালেঞ্জ। আজকে আমার শিরোনাম হচ্ছে, প্রভু যে বাক্য আমার হৃদয়ে তিনি দিয়েছেন এই বিশেষ মাসে, কারণ এই মাসে আমার আহ্বানের 30 বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রভু আমাকে ডেকেছিলেন। এই মাসের সেই তারিখ যখন আসবে নিশ্চয় আমরা ধন্যবাদ দেব। কিন্তু যখন আমি সেই জার্নি শুরু করেছিলাম, এই 2026-এর এই জুলাই মাসে আমার আহ্বানের 30 বছর পূর্ণ হতে যাচ্ছে। কারণ 1996 খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রভু আমাকে ডেকেছিলেন। এই দিনগুলো আমার হৃদয় খাতায় আমি লিখে রেখেছি। কোন দিন আমি পরিত্রাণের জীবন গ্রহণ করেছি, কোন দিন প্রভু আমাকে অভিষেক দিয়েছেন, কোন দিন প্রভু আমাকে আহ্বান করেছেন। কারণ এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকের পরিত্রাণের জীবনের কথা মনে নেই। জিজ্ঞাসা করলে দেখবেন বাপ্তিস্মের কথা, নতুন জন্ম তারা পেয়েছে কোন দিন বলতে পারবে না। এমনি জগতের জন্মের হয়তো সার্টিফিকেট আছে, কিন্তু স্বর্গের পরিবারে কবে জন্ম নিয়েছে অনেকে বলতে পারবে না। তাতে বোঝা যায় আপনার বিশ্বাসী জীবন কতটা নড়বড়ে, কতটা দুর্বল।
আপনার অনন্ত জীবনের প্রতি আপনি কতটা সজাগ, সেই জন্য প্রভু বলেছেন চেষ্টা করো। আমরা চেষ্টাও করি না। বাংলাদেশে যে বিশ্বাসী আমি দেখতে পাই, জগৎকে জয় করা, প্রভু যীশু নিজে সেটি তার জীবনে আগে দেখিয়েছেন। আসুন আজকে আবার এই 29 বছরে মণ্ডলী যখন আমরা পদার্পণ করেছি, 28 বছর পিছনে ফেলে এসেছি 50 সপ্তমীর দিবসে, 29 বছর আমাদের জীবনে প্রভু চান যেন আমরা বিজয় জীবন দ্বারা প্রভুকে গৌরব দিই। মথি 4 অধ্যায় প্রভুর জীবন থেকে আসুন আমরা তাকে ফলো করি, কারণ প্রভু বলেছেন ফলো মি। তিনি কিভাবে 40 দিন উপবাস প্রার্থনায় পিতার সঙ্গে কাটিয়ে শয়তানকে জয় করে বিজয়ী হয়েছেন, কিভাবে মাংসিকতাকে, চক্ষুর অভিলাষকে, জগতের সমস্ত প্রলোভনকে তিনি অতিক্রম করেছে, সেটি আজকে আসুন গভীরভাবে আরেকটু গভীরভাবে আমরা ধ্যান করি। মথি 4 অধ্যায় 1 থেকে পড়ি কয়েকটি পদ। আসুন যতজন সম্ভব যদি বাইবেল থাকে আমরা একসঙ্গেই আসুন পড়ি। মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আমরা যদি পেয়ে থাকি আসুন আমরা পড়ি। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। যিশু তাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দেব। তখন যিশু তাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাকে ছাড়িয়া গেল, আর দেখো দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। আমেন। দূতগণ তখনই এসে আমাদের পরিচর্যা করবে যখন আমরা দিয়াবলকে পরাভূত করতে পারবো আমাদের জীবন থেকে, যখন বলতে পারবো দূর হ শয়তান, কারণ আমি কেবল আমার ঈশ্বর প্রভুকে প্রণাম করব, তার আরাধনা করব। যারা প্রকৃত বিশ্বাসী, প্রথম জন 5 অধ্যায় 4 থেকে 5 পদে বাইবেল এই কথা বলছে, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। যোহন তার 16 অধ্যায় 33 পদে প্রভু বললেন, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমেন। সাহস করেন। প্রভু বলছে, আমি জগৎকে জয় করিয়াছি। প্রিয় ভাই বোন, আজকে আমাদের ধ্যানের বিষয়, একজন বিশ্বাসী যদি আমরা সত্যিকারের বিশ্বাসী হই তাহলে আমরা জগৎকে জয় করতে পারবো। যদি আপনি বর্ন এগেন হন, আপনি যদি পরিত্রাণ প্রাপ্ত হন, তার একটা বিশেষ চিহ্ন প্রমাণ থাকবে, বলছে যা ঈশ্বর থেকে জাত। কালকে একজন ছাত্র প্রশ্ন করছিল, যখন আমি পবিত্রতার উপর কথা বলছিলাম সিডিসিতে, যে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার পবিত্রতার, একজন অদ্ভুত একটা প্রশ্ন করলো এইভাবে যে, স্যার তাহলে যারা নেশা করে, যারা খারাপ কাজের সাথে লিপ্ত, তারা কি পালক প্রচারক হইতে পারবে না?
কি মনে হয়? তার মানে হচ্ছে আসলে এটি সেই ভ্রাতাদের সমস্যা না। তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যে চার্চ থেকে এসেছে, তারা বুঝতেই পারেনি, বা আমরা অনেকে বুঝিনি, যখন কেউ পরিত্রাণ লাভ করে সে পাপ থেকে মন ফিরায়, পাপের রাজ্য থেকে, অধার্মিকতা থেকে, এগুলো ক্রুশারোপিত তখনই সে করে। আমরা এখনো বলি খ্রিস্টিয়ান, এখনো মদ খাই, এখনো নেশা করি, এখনো অধার্মিকতার জীবন যাপন করি, তার মানে আমরা কোথায় পড়ে আছি? আসলে সমস্যা আমাদের নিজেদেরও, কারণ আমরা সত্যের অন্বেষণ আমরা করিনি। সেই জন্য যিশু তিনি আমাদের সামনে আদর্শ দেখালেন, ঈশ্বরের পুত্র দেখালেন কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। আপনি ঈশ্বরের সন্তান হলে যিশুকে ফলো করতে হবে। যিশু দেখালেন 40 দিন কিভাবে প্রার্থনা করতে হবে, উপবাস রাখতে হবে, কারণ ঈশ্বরের শক্তি দরকার এই জগৎকে জয় করার জন্য। আমাদের জীবনে অনেকের উপবাসের সাক্ষ্য নাই, প্রার্থনার সময় তো নাই, আমি জানি। আমরা বারে বারে পরাজিত হই এগুলোর কারণে। মনে রাখেন, আমরা জগৎকে জয় করতে পারছি না। প্রকাশিত বাক্য যদি আপনি 17 অধ্যায় 14 পদ পড়েন, সেখানে দেখবেন বাইবেল বলছে যারা আহত, ঈশ্বর সবাইকে ডেকেছে, কিন্তু আস্তে আস্তে তিনি মনোনীত করেন। অনেকে আহত, 5000 লোককে তিনি ডেকেছেন, কিন্তু বাছাই করতে করতে আপনারা জানেন কমতে কমতে 120 জন, 70 জন। তার মানে এদের মনোনীত করেছিলেন, কিন্তু বিশ্বস্ত পাওয়া গেল 11 জনকে। 3টে কোয়ালিটি মনে রাখেন। আপনাকে ডেকেছে, খ্রিস্টের রাজ্যে ডেকেছে। যেদিন আপনি প্রভুকে গ্রহণ করেছেন, আপনাকে তার রক্তে ধৌত করে দিয়েছে, কিন্তু একটা জার্নি আপনি শুরু করেছেন এবং ঈশ্বর দেখছে আপনি সেই জীবন কিভাবে মেনটেন করছেন। তারপর ঈশ্বর আপনাকে মনোনীত করবে। মনোনীত করেছিল ঈশ্বর 5000 লোক থেকে, তারা খালি রুটি আর মাছ খেয়েছিল। আস্তে আস্তে দেখবেন 120 জন পঞ্চসপ্তমীর দিনে, 70 জন, শেষে দেখবেন 12 জন। বিশ্বস্ত, আসল কোয়ালিটি মনে রাখেন, বিশ্বস্ততা, বিশ্বস্ত দাস। বিশ্বস্ততা মানে প্রত্যেকটা ক্ষেত্রে, ঈশ্বরীয় জীবন যাপনের ক্ষেত্রে কতটুকু সময় প্রতিদিন দিবেন, প্রভুর আরাধনায় কিভাবে নিয়মিত থাকবেন, প্রভুর বাক্য কিভাবে ধ্যান করবেন, ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিবেন, এগুলো বিশ্বস্ততার চিহ্ন। আমরা অনেকে বিশ্বস্ত খ্রিস্টান না, কিন্তু আমরা অনেকে হচ্ছে লোক দেখানো ধর্মকর্ম, কিন্তু তার ভিতরে আমি জানি আপনাদের অনেকের জীবনে শুধু না, চারিদিকের আমার অভিজ্ঞতা, আমি কিছুটা জানি, আমার অভিজ্ঞতা আছে। খ্রিস্টান সমাজকে আমি দেখেছি, তারা টাইমেও বিশ্বস্ত না। গ্লোরিয়াসকে সাক্ষ্য দিয়েছে, উপাসনার আগেই সে প্রভুর কাছে উপস্থিত হয়েছে। ঈশ্বরের টাইম, একটা মিনিট, একটা সেকেন্ড যদি মিস করেন, আপনি আশীর্বাদ মিস করতে পারেন। আমরা ঈশ্বরের গৃহে আসি, কার কাছে আসি, কোন টাইম মেনটেন করতে যাচ্ছি, আমরা মূর্খ খ্রিস্টানরা বুঝিনি। এই জন্য আমাদের জীবনে আশীর্বাদ না। আমেরিকানরা এই জগতেই তাদের টাইমিংয়ের একটা রুল রেজুলেশন তারা মেনটেন করে। তারা বলে যে আর্লি প্রেজেন্ট ইজ দ্য রাইট টাইম। সময়ের আগে যে উপস্থিত হয় সে রাইট টাইমে উপস্থিত হয়েছে। অন টাইম ইজ লেট। আপনি যদি 12টায় উপাসনা, 12টাতেও আসেন, লেট প্রেজেন্ট ঈশ্বরের রাজ্যে। এই জগতে আমেরিকানরাই আপনাকে লেট প্রেজেন্ট হিসাবে ধরবে, কিন্তু আপনি যদি 12টার 5 মিনিট আগে আসেন, রাইট টাইমে আসেন। কবে, কতদিন লাগবে? আর্লি প্রেজেন্ট। 6:30 উপাসনার টাইম, 6:30 বাজার 5 মিনিট, 10 মিনিট আগে যারা আসছেন তারা ঠিক টাইমে উপস্থিত হয়েছেন। পরের তো লেটের তো আর সীমা নাই, পরের তো আর ওগুলো কোনো সিলেবাসের মধ্যে নাই। এমনকি 6:30তেও যারা আসবেন, লেট প্রেজেন্ট। আমেরিকান যদি সেটাকে লেট প্রেজেন্ট বলে, ঈশ্বরের রাজ্যে কি মনে করেন? ঈশ্বরকে পরিহাস করা যায় না। অফিসে কয়দিন লেটে যান, স্কুলে কয়দিন লেটে পাঠান, সময় এসেছে যেন আপনি বিশ্বস্ত হতে পারেন। আমার লক্ষ্য এখানে বিশ্বস্ত 2 কিংবা 3 জন যিশু শিষ্য যেন তৈরি হয়।
অনেকে আহুত মনোনীত হাজার হাজারের দরকার নাই। যিশু বিশ্বস্ত দাসদের বলবেন, উত্তম বিশ্বস্ত দাস, সবাইকে বলবেন না। যিশু সবাইকেই ঘোষণা দিবেন না, আইসো আমার রাজ্যে আসো, আনন্দ করো। বিশ্বস্ত, মনে রাখেন, বিশ্বস্ত যারা, বিশ্বস্ততা হচ্ছে ওই যে টাইম টু টাইম প্রভুর রাজ্যে প্রবেশ করা। যে জয় করে, প্রভু বলছে আমি তাকে আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করব, আমি আমার সিংহাসনে তাকে বসতে দেব। প্রিয় ভাই বোন, এই মণ্ডলী এমনি এমনি প্রভু শুরু করেনি। এখানে সত্যিকারের খ্রিস্টীয় জীবনের সাক্ষ্য একজন হলেও এই বাংলার বুকে যেন আমরা দেখাতে পারি, বোঝাতে পারি খ্রিস্টান জীবন কেমন, খ্রিস্টান চরিত্র কেমন, খ্রিস্টান জীবনের আলো কেমন। আমরা বুঝিনি পালকের বার্ডেন। প্রত্যেকটা চার্চের সামনে গিয়ে যেন আপনি বলতে পারেন যে আপনারা কি শিক্ষা পেয়েছে, আমি কি শিক্ষা পেয়েছি, আমি প্রভুর কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। সাধু বল সেই কথা বলেছে, আমার জীবন প্রভুর কাছ থেকে, আমি প্রভুর আলোয় আলোকিত হয়েছি। আমি কার উপর মণ্ডলী গাঁথবো, কার উপর পরিবার গাঁথবো, কার উপর আমার রাজ্য গাঁথবো, প্রভু খুঁজছেন একজনের অন্বেষণ তিনি যুগে যুগে করেছেন। প্রিয় ভাই বোন, আমরা হতে পারছি না। বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা, ঈশ্বর যখন আমাদের পরীক্ষা করে অগ্নি দ্বারা, মনে রাখেন দুর্গম পথেই আসল টেস্ট। আজকে এই প্রতিকূল আবহাওয়া, প্রভুকে ধন্যবাদ দিই, আমাদের আলো দিয়েও একটু উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, আকাশ তো মেঘাচ্ছন্ন। এটাই হচ্ছে আসল টেস্ট। ধন্যবাদ দিই আজকে আমাদের মণিপুরি পাড়ার টিম, তারা আর্লি প্রেজেন্টের মধ্যে এসে পড়েছে আগেই। মনে রাখেন, এটি চেষ্টা করেন যে ব্যক্তি আমার মনোনীত, প্রভু বলছে তার যষ্টি মুখলিত হবে এবং সেখানে ফল ধরবে। আজকে প্রথম যে টেস্টটা প্রভুর জীবন থেকে আমরা আজকে শিখব, সেটি হচ্ছে প্রথমেই শয়তান জানে আপনার এই মানসিক চাহিদা, ক্ষুধা তৃষ্ণা, কি খাবো কি পরবো। প্রথম টেস্ট, শয়তান রেডি, 40 দিন তো না খায়ে, আচ্ছা ঈশ্বরের পুত্র তুমি, দাঁড়াও এখন আমি একটা অফার তোমাকে দেব। আমরা যখন ক্ষুধিত হই, আমরা যখন তৃষিত হই, ব্যাকুল হই, কি খাবো কি পরবো, কি আমাদের ভবিষ্যৎ, ঠিক সেই সময় শয়তান এমন একটা অফার দিবে যেন আপনি ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আপনার ক্ষমতা আছে, আপনার কোয়ালিটি আছে, এই চাকরি করো যেখানে গেলে তুমি উপাসনায় যাইতে পারবা না। শয়তান অফার দেবে, ভালো বেতন দেবে। আমরা অনেকে ওরকম চাকরির মধ্যে চলে যাই, কিন্তু প্রকৃত বিশ্বাসী বলবে প্রথমে যদি আমার অনন্ত জীবন রক্ষা না পায়, আমি সেই চাকরি করব না। এটি কঠিন আছে, এই চ্যালেঞ্জ। ঈশ্বরের পুত্র না হলে, ঈশ্বরের কন্যা না হলে আপনি সেটি করতে পারবেন না। কিন্তু ঈশ্বরের পুত্র সেই অফার গ্রহণ করেনি। লেখা আছে, আমার পিতার গ্যারান্টি আছে আমাকে খাওয়াবে পড়াবে, তোমার কোনো অফার আমার দরকার না। আমি তার উপর বিশ্বাস করব, নির্ভর করব। পরীক্ষক ঠিক সেই সময় উপস্থিত যখন রুটি প্রয়োজন। 5000 লোককে প্রভু খাইয়েছিলেন, তারা আবার প্রভুকে অন্বেষণ করছিলেন। প্রভু প্রশ্ন করেছিলেন, কিসের অন্বেষণ করছো? ঈশ্বরের রাজ্য ভোজন পান না। প্রিয় ভাই বোন, উদরের দাসত্ব আমরা অনেকে করি, উদর অনেকের ঈশ্বর। এটি ডেঞ্জারাস। এই রক্ত মাংস বেশি দিন এই জগতের এই জীবন থাকবে না, 70-80 বছর। সেজন্য রুটি দ্বারা আপনি অনন্ত জীবন বাঁচাতে পারবেন না। রুটি দ্বারা এই জগতের জীবনে খেয়ে পরে বাঁচতে পারবেন। সেই জন্য যিশু বলেন কেবল, কারণ অনন্ত জীবন রুটি দ্বারা বাঁচবে না। যারা অনন্ত জীবন গ্রহণ করেছেন তারা কিভাবে উপাসনা বাদ দিয়ে, ঈশ্বরের বাক্য ভোজন না করে, প্রভুর গৃহে অবস্থান না করে অনন্তকাল থাকবেন আমি জানি না। কে আপনাকে এই মূর্খ জ্ঞান দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? জ্ঞানের অভাবে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। রুটি দ্বারা বাঁচবেন না, ভক্ষ থেকে প্রাণ। সেই জন্য যিশু বললেন এটি বড় বিষয়, তোমার এই খাবার চেয়ে তোমার যদি আত্মা না বাঁচে, সমুদয় জগৎ লাভ করে অনন্ত জীবন হারালে লাভ হবে না। সেই জন্য সদমে দেখবেন ভক্তের পূর্ণতা ছিল। জিসকেল 16 অধ্যায় 49 পদ দেখবেন। সদমে গোমরায় এত ওদের টাকা পয়সা ছিল, ওদের ভান্ডার এমনভাবে ভরা ছিল, বাইবেল বলছে ভক্তের পূর্ণতা, অভাব ছিল না। সেই জন্য নিশ্চিন্ত জীবন একটা ছিল তাদের। সেই জন্য তারা পাপের জীবনে এতটা পতিত হয়েছিল। আমাদের যখন দেখবেন সব থাকে,
অহংকারী হয়ে যায়, ঈশ্বরকে আর ডাকি না, ঈশ্বরের দাসত্ব করি না, ঈশ্বরের কাছে আসি না, টাকা পয়সা ধন দৌলতদের উপর নির্ভর করি, এবং তাদের পরিণাম দেখবেন সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। সদম গোমরার পাপ কি ছিল? অহংকারী হয়ে উঠেছিল, দর্প তারা করেছিল। সেই জন্য প্রভু আমাদেরকে বলছে তার ধার্মিকতা রাজ্যের জন্য চেষ্টা এবং ক্ষুদিত তৃষিত যেন আমরা হই। ধন্যবাদ দিই আজকে এই বিশেষ মাসে আমার জীবনে প্রথম যে প্রচার আমি করেছিলাম মথি 6:33, আজকে গ্লোরিয়ার মধ্য দিয়ে ঈশ্বর আবার সেটি স্মরণ করিয়ে দিলেন। কিন্তু প্রথমে তোমরা তাহার রাজ্য, তার ধার্মিকতায় জন্য চেষ্টা করো। আমি এটি সেদিন প্রচার শুধু করিনি, আমার হৃদয় ফলকে লিখে নিয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে প্রভু এটি তুমি বলেছ, সুতরাং আমি পৃথিবীতে যতদিন থাকবো প্রথমে তোমার রাজ্য এবং ধার্মিকতার চেষ্টা করব। এবং আপনারা জানেন আমার 34 বছর সংসার জীবন এবং এই মণ্ডলীর 28 বছরে ওই সকল দ্রব্য প্রভুর কাছ থেকে প্রতিদিন প্রতি মাসে ওই যে প্রভু যা বলেছেন, তিনি জীবন্ত প্রভু, সত্য প্রভু, সর্বশক্তিমান প্রভু। আমেন। আমরা বিশ্বাস করিনি অনেকে, আমি বিশ্বাস করেছি। প্রভু বলেছেন প্রিন্স, তোমার বিশ্বাস অনুসারে আমি তোমার জীবনে এটি কার্যকারী করব। ওই সকল দ্রব্য প্রতিদিন। সেই জন্য কারো কাছে হাত পেতে না, কারো কাছে প্রার্থনা রিকোয়েস্ট করে না। কিন্তু আমি জানি আপনাদের ওই সকল দ্রব্যের অনেক ক্রাইসিস আছে, যারা চেষ্টা করছেন না। আপনারা স্যাটিসফাই সেই জন্য হবেন না, কারণ মনে রাখবেন প্রভু বলেছেন তাকে তিনি পরিতৃপ্ত করবেন। আমি সেই জন্য পরিতৃপ্ত, আমি একজন পরিতৃপ্ত মানুষ। আপনারা হয়তো বুঝতে পারেন না, স্যাটিসফ্যাকশন আমার আছে, শান্তি আছে, আনন্দ আছে। সবাই পরিতৃপ্ত মানুষ না, সবাই সেই আশীর্বাদ, কারণ এটি ঈশ্বরের কাছ থেকে রিসিভ করতে হবে এবং সেটির প্রোটোকল আছে, সেটির সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনাকে যাইতে হবে। আপনি স্যাটিসফাই হবেন না। অনেক কিছু থাকতে পারে, গাড়ি বাড়ি টাকা। দেখেন এখানে বাড়িওয়ালাদের চেহারার দিকে তাকাই, দেখেন হাঁটা চলা দেখেন, তারা পরিতৃপ্ত কিনা। 5 তলা, সবাইকে দেখলে বুঝতে পারবেন স্যাটিসফাই না। জীবনের অপূর্ণতা, কারণ এটি ঈশ্বরের কাছ থেকে রিসিভ করতে হবে, তার কাছে আসতে হবে, ক্ষুধিত হতে হবে, তৃষিত হতে হবে। ঈশ্বর দেখতে চান। ওই জন্য সমরিয়া নারীকে বলল আমি যে জল দেব। এতদিন তুমি স্বামী এত চেঞ্জ করেও পরিতৃপ্ত হচ্ছ না। ডাক্তার রে সাইডে দিছো, ডিভোর্স দিছো, ইঞ্জিনিয়ার রে, জর্জ ব্যারিস্টার রে, 4 জন শেষ করছো, 5 জন, একজনের দ্বারাও খুশি হচ্ছে না, বাড়িওয়ালা, ব্যবসায়ী। যিশু বললে আমি যে জীবন দেব, আমি যে জল দেব। যেই যিশুর জল, যিশুর জীবন সে পেল, সে পরিতৃপ্ত। সে সমস্ত গ্রামবাসীকে গিয়ে বলল আসো আসো, কার পিছে দৌড়াচ্ছ, আসো, আমি তোমাদের জীবন জলের কাছে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাই বোন, আমাদের দায়িত্ব যেন আপনি সেই রাজত্ব পান, সমস্ত উত্তম কিছু উপর থেকে আপনি যেন পূর্ণ হন। অসারের পিছে দৌড়াবেন না। পাপীরা অসারের পিছে দৌড়ায়, পরজাতিরা। পাপীদের মতো জীবনযাপন করবেন না। ধার্মিকতার জীবনে প্রবেশ করার পর ধার্মিকতা আপনাকে উন্নত করবে। এটি জগতে আছে, কিন্তু আপনি ওদের মতো ওই রকম লোভী হবেন না, ওদের মতো দৌড়াবেন না। আরেকটা টেস্ট হচ্ছে চক্ষুর অভিলাষ। এই যে দেখো জগতের প্রতাপ দেখাইলো, চোখ দিয়ে দেখি আমরা। এই যে জগতে আমরা অনেক কিছু দেখি যেটি পাপজাত, জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইলো। হবাকে শয়তান দেখাইলো এই ফল, চক্ষুর লোভজনক, বাইবেল বলছে। চোখ দিয়ে দেখলো, যেটি আমরা অনেকে দেখি, ওই ফ্যাশন, ওই স্টাইল, ওর মতো সবাই কিন্তু দেখেন আগে চোখ দিয়ে দেখে, প্রলোভিত হয়। সমস্ত জগৎ পাপাত্মার মধ্যে শুয়ে আছে। যিশু সেই জন্য বললো আমার রাজ্য এই জগতের না, যদি এই রাজ্য আমার, এই জগতের রাজ্য আমার হতো, আমার অনুচরেরা এই রাজ্যের জন্য প্রাণপণ করত। যোহন পড়ে দেখবেন 18:36 বলছে আমার শিষ্যরা তাহলে এই জগতের জন্য দৌড়াইতো। যদি এই রাজ্যে আমি রাজা হইতাম, ওরা মন্ত্রী মিনিস্টার হইতো। আমার অনুচরেরা, আমার পিছনে যারা এসেছে, তাহলে তারা চেষ্টা করতো। আমি অনেক সময় খ্রিস্টানদের যখন দেখি তারা এই জগতের জন্য দৌড়ায়, কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী তারা জানে চক্ষু যা দেখে নাই, কর্ণ যা শোনে নাই, তারা সেই রাজ্যের সৌন্দর্য দেখেছে।
তারা সেই রাজ্যের জন্য দৌড়ায়। তারা এই তাম্বুতে বাস করেছে, কিছুক্ষণ পরে এই তাম্বু খুলে প্রভুর রাজ্যে প্রবেশ করব, সোনার রাস্তায় গিয়ে হাঁটবো, কিছুক্ষণ পরে এই ভাঙাচুরা রাস্তা ছেড়ে, এই ভাঙাচুরা বাসস্থান ছেড়ে কিছুক্ষণ পরে ম্যানশনে যাব। হালেলুয়া, ঈশ্বর আমার জন্য বাসস্থান রেখেছে। তাহলে এখানে আমি আবার এত ইনভেস্ট করছি কেন? বাড়ি ঘর জগৎ সর্বপ্রকার লোভ থেকে সাবধান, সেই জন্য যিশু বলল, কারণ উপজিয়া পড়লেও মনুষ্যের সম্পত্তিতে তার জীবন হবে না। লোক 12 অধ্যায় 15 পদ পড়ে দেখবেন, যিশু সাবধান করেছে, সাবধান, লোভ করো না। আমরা খালি লোভ করি, ওর শাড়িটা এত দামি, আমাদেরও একটা কিনে দিও, ওরা বাড়ি গাড়ি করে ফেলাচ্ছে, তুমি কি করছো? লোভ। অনেক স্ত্রীরা দেখবেন স্বামীরে কয়, সবাই তো বাড়ি গাড়ি করতেছে, তুমি কি করতেছ? লোভ। ওদের বাড়িতে বেড়াইতে গেছিলাম, ওদের ফার্নিচারটা এত সুন্দর, লোভ। সাবধান, যিশু বলছে সমস্ত লোভ থেকে নিজেদের রক্ষা করো, কারণ উপচিয়া পড়লেও মানুষের সম্পত্তি যত থাকুক জীবন দিবে না, মনে রাখেন। সেই জন্য মসি, আব্রাহাম এগুলোর থেকে বের হয়েছিল। আমি চিন্তা করি মসির জীবন আমি দারুণভাবে আমাকে উৎসাহিত করে। সে অস্বীকার করলো, সে ত্যাগ করলো এই জগতের পাপজাত রাজপ্রাসাদের সুখ। একটু চিন্তা করেন তো। সেই জন্য যিশু বলছেন, জগৎকে তোমরা প্রেম করো না, জগতের কোনো বিষয়কে প্রেম করো না। যদি জগৎকে কেউ ভালোবাসে, পিতার প্রেম তার অন্তরে নাই। সুতরাং মনে রাখেন, যারা এই জগতের জন্য প্রতিদিন দৌড়ান, আমি বুঝতে পারি পালক হিসাবে যিশুর প্রতি আপনার কোনো ভালোবাসা নাই। যারা সবাই খালি জগতের বিষয়টা ভালোবাসেন, স্বর্গীয় বিষয় না। যদি স্বর্গীয় জীবন পাওয়ার আকাঙ্ক্ষা থাকতো, ছুটে আসতেন, প্রভুর গৃহে আসতেন। শান্তি, এটি স্বর্গের থেকে, আনন্দ স্বর্গ থেকে। প্রভু চান যেন প্রকৃত উপবাসের অর্থ আমরা বুঝতে পারি। বাইবেল বলছে প্রকৃত উপবাস হচ্ছে দুষ্টতার গাঁট সকল খুলে দেওয়া। যেখানে যেখানে জগতের সাথে অ্যাটাচমেন্ট, সাধু বলছে জন্য বলছে আমি জগতের জন্য ক্রুশারোপিত হয়েছে, এই জগৎ থেকে আমি মুক্ত হয়েছি সেই জন্য, কারণ এই জগৎ আমাকে ডুবাবে। আমি জগতে ছিলাম, কিন্তু প্রভু আমাকে। সবশেষে আরেকটি বিষয় হচ্ছে কার আরাধনা আমরা করব। মনে রাখেন, প্রথমে একটি অভিলাষ শয়তান নিয়ে আসে, কি খাবো, কি করবো, এই দেহের প্রয়োজন। আবার চোখের অভিলাষ দিয়ে দেখায় এই জগতে অনেক কিছু আছে, সবাই দৌড়াচ্ছে। আমার মনে হয় না কারো জীবন দেখে মনে হবে যে এরা জগতে কিছু চায় না। খ্রিস্টান সমাজকে আমি দেখেছি, সবাই ওই যায় দেখবেন ওই ক্রেডিটে বসে থাকে। আমাদের এল্ডার প্রদীপ যেহেতু এখন ক্রেডিটে কাজ করে, তো সে বলে যে অনেকে যায় উপাসনার দিনেও যায় বসে রয়েছে ওখানে, কখন টাকা তুলবে। মানে জগৎ, যারা এক সময় সব বিক্রি করে আগমনের জন্য নিজের জীবনকে প্রস্তুত করেছিল, সেই সব লোক এখন ফ্ল্যাট কিনে জগতে ওই ক্রেডিটে যায় বসে থাকে, কখন মুনাফা পাবো। কি মনে হয়? ভয়াবহ ভয়াবহ বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি। দূর হ শয়তান। যিশু যখন বুঝতে পেরেছিল শয়তান এগুলো আমার জীবনকে ধ্বংস করার জন্য, আমি যে ঈশ্বরের পুত্র, আমার পিতা যে অনন্তকাল স্থায়ী, আমি তার ইচ্ছা পূর্ণ করার জন্য এই জগতে এসেছি। শয়তান, তোমার কোনো অফার আমি গ্রহণ করব না। কার দাসত্ব আপনি করবেন? ধন এবং ঈশ্বর উভয়ের দাসত্ব আপনি করতে পারবেন না। প্রভুর দিনকে যারা সম্মান দেন না, আমি বুঝতে পারি আপনারা প্রভুর রক্তে কিত দাস হতে পারেন। তোমরা আমার পুত্রকে যারা পদতলে দলিত করেন, তারা জীবন দেখতে পাবেন। আমি আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব। যারা সেবা করবে, বাইবেল বলছে ঈশ্বর দেখিয়ে দেবে। যারা দেখেন ঈশ্বরের সেবা করে, যারা করে না, এদের পার্থক্য কিন্তু আছে। এই ফ্যামিলিগুলো দেখেন, ওই বংশগুলো দেখেন। স্বর্গীয় আশীর্বাদ হচ্ছে সমস্ত আত্মিক আশীর্বাদ। নির্বোধ ধনীকে ঈশ্বর বলেছিলেন, তুমি আমার ধনে ধনবান হওনি। প্রিয় ভাই বোন, আজকে আমি শেষে যে কথা বলতে চাই, যারা এই জগৎকে ভালোবাসেন, নিজ কামনা দ্বারা আকর্ষিত হচ্ছেন, যারা ধনী হওয়ার জন্য চেষ্টা করছেন, টাকাকে ভালোবাসেন, 8টা বিপদ ঘটবে। 1 তিমোথী 6 অধ্যায় পড়ে দেখবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে।
ধনাসক্তির সমস্ত মন্দের মূল। কিন্তু অন্যদিকে যারা প্রভুর ইচ্ছা বুঝে প্রভুকে বলবেন যে প্রভু তোমাকে চাই, তোমার কাছে অনন্ত জীবন আছে, প্রভু আপনাকে পথ দেখাবেন, সত্যের আত্মা আপনাকে সমস্ত সত্যে নিয়ে যাবে এবং আপনি সেই জায়গায় উঠে আসতে পারবেন জগৎকে জয় করে, যেখানে প্রভু তার দূত পাঠাবে আপনাকে পরিচর্যা দেওয়ার জন্য। আমেন। যখন আপনি বিজয়ী হবেন তখন ঈশ্বর আপনার দায়িত্ব নেবে। প্রথম টেস্ট মনে রাখেন, যেন আপনি এই জগৎ থেকে নিজেকে মুক্ত করতে পারেন, মানসিকতা থেকে, চক্ষুর অভিলাষ থেকে আপনি যেন নিজেকে আলাদা করতে পারেন। যিশু নামের অর্থ আপনারা জানেন, ত্রাণকর্তা। তিনি এই জন্য এসেছেন যেন তার প্রজাদের তিনি জগৎ থেকে, পাপ থেকে পরিত্রাণ দিতে পারেন। আমেন। তার নাম সেভিয়ার। জিসাস ইজ সেভিয়ার। শুধু ফরগিভার না, খালি পাপের ক্ষমা দাও, পাপের ক্ষমা দাও মানে প্রভু ক্ষমাকারী, ক্ষমাকারী শুধু না, তিনি পরিত্রাণ কর্তা, পাপ থেকে উদ্ধার করে মুক্ত করবেন যেন আপনি ঈশ্বরের যোগ্য পুত্র কন্যা হন এবং ঈশ্বরের ঘরে আপনি যেন বাস করতে পারেন। যে জগৎকে জয় করে, প্রভু বলছেন আমি তাকে আমার স্তম্ভ করব, আমার মন্দিরে আমি তার উপর মণ্ডলী গাঁথবো, আমি তার উপর পরিবার গাঁথবো এবং আমি যে সিংহাসনে জয়ী হয়ে, আমার পিতা আমাকে সেই জন্য সিংহাসন দিয়েছে, আমি জয় করেছি জগৎকে। শয়তানকে জয় করার পরে শ্রেষ্ঠ নাম সে পেয়েছে এবং পিতা তাকে দক্ষিণে বসার অধিকার দিয়েছে। আপনি যখন বিজয়ী হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি প্রভুর বাক্য থেকে আপনাকে প্রভু স্তম্ভ করবেন, আপনার উপর একটা জীবন, পরিবার, মণ্ডলী গেঁথে তুলবে, তার রাজ্য প্রতিষ্ঠা করবে এবং সেই সঙ্গে একদিন আপনি তার সঙ্গে থাকবেন, তার সিংহাসনে বসবেন, তার অধিকারে প্রবেশ করবেন। আজকে এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আসুন আমরা যেন সেই জায়গায় অনেকে উঠে আসতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। প্রভুর বাক্য বলছে যে জয় করে আমি তাকে আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করব, আমি তাকে আমার সিংহাসনে বসতে দেব। বাইবেল বলছে যারা ঈশ্বর থেকে জাত, অর্থাৎ যারা বর্ন এগেইন, জল আত্মায় জাত, তারা জগৎকে জয় করে। হালেলুইয়া। প্রভু সেই নিশ্চয়তা আমাদের দিয়েছে। কিন্তু আমি জানি যে অনেকে যেহেতু ঈশ্বর থেকে জাত না, সেই জন্য তারা জগতে সহজে পরাভূত, শয়তানের প্রলোভনের কাছে তারা সবাই প্রণিপাত করেছে। সেই জন্য ঈশ্বর তাদের ঈশ্বর হননি, ঈশ্বর পিতা হননি, ঈশ্বর তাদেরকে সেই অধিকারে তিনি নিয়ে আসতে পারছেন না। কিন্তু আজকে আরেকটি সুযোগ স্বর্গের পিতা আমাদের দিয়েছেন। প্রিয় ভাই বোন, আমি আহ্বান করি আপনি যেন উঠে আসতে পারেন, আপনি যেন জগৎকে জয় করতে পারেন। সাহস করেন। প্রভু বলেছেন সাহস করো, এই আমি জগৎকে জয় করেছি, আমি শয়তানের এই সকল অফারকে আমি পদতলে দলিত করেছি, আমি শয়তানকে দূরীভূত করেছি। সে আমাকে কোনো অফার দিয়ে, কোনো অভিলাষ দিয়ে আমাকে পরাভূত করতে পারেনি, কারণ আমি ঈশ্বরের পুত্র। আমি জানি আমার পিতা জীবন্ত, সর্বশক্তিমান। লেখা আছে তিনি যা বলেছেন আমি সেই আজ্ঞা অনুসারে জীবন যাপন করে আমি অনেকের পরিত্রাণের কারণ হয়েছি। প্রিয় ভাই বোন, প্রভু আপনাকে সেই জন্য আহ্বান করেছে যেন দিয়াবলের সমস্ত চাতুরির সামনে দাঁড়াতে পারেন, পরাভূত করতে পারেন, বিজয়ী হতে পারেন এবং যেন ঈশ্বরের পুত্র কন্যা হয়ে তার সমস্ত অধিকার লাভ করতে পারেন। আজকে সেই চ্যালেঞ্জ আসুন গ্রহণ করি, প্রার্থনার দ্বারা সেই মল্লযুদ্ধ চালিয়ে যায় যে প্রভু আমি উঠে আসতে চাই, আমি শয়তানকে পরাভূত করে বিজয়ী হতে চাই তোমার শক্তি দ্বারা, তোমার পরাক্রম দ্বারা। আসুন সেই প্রার্থনা নিয়ে সকলে উপস্থিত হই। হালেলুইয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি জীবন্ত, তোমার বাক্য সত্য, কারণ তুমি সত্য। ধন্যবাদ দিই তুমি আমাদের আহ্বান করেছো যেন আমরা জগৎকে জয় করতে পারি। মানসিক এই প্রলোভন পিতা, চক্ষুর অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার দর্প, অনেক সময় টাকা পয়সা হলে আমাদের দর্প আসে, অহংকার আসে, আমরা ধরাকে সরা জ্ঞান করি। অনেক বিশ্বাসী, অনেক খ্রিস্টীয় সমাজ যারা বেশি ধনবান, তারা সেইভাবে লাসারকে তুচ্ছ জ্ঞান করে এবং যারা নিজের জন্য খালি ধন সঞ্চয় করেছে, তোমার উদ্দেশ্যে ধনবান না, তুমি বলেছো তারা সেই নির্বোধ ধনীর মতো, যাদের প্রাণ তুমি হরণ করবে যে কোনো সবাই পিতা, এবং তাদের 8টি বিপদ ঘটবে যারা ধনাশক্তির দ্বারা সমস্ত মূলের সাথে, মন্দের সাথে যুক্ত হচ্ছে। কিন্তু তুমি আমাদেরকে তোমার রাজ্যের ধনে ধনবান করার জন্য আহ্বান করেছো, স্বর্গীয় সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করার জন্য খ্রিস্টে আহ্বান করেছো, যেন জগৎকে আমরা জয় করতে পারি। চক্ষুর অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার দর্প যেন ক্রুশারোপিত করতে পারি।
কারণ জগৎকে যে ভালোবাসে তুমি বলেছো তোমার প্রেম তাদের অন্তরে নাই। প্রভু, আমরা যেন তোমার রাজ্যকে ভালোবাসতে পারি, তোমার ধার্মিকতাকে ভালোবাসতে পারি। তুমি দুষ্টতাকে ঘৃণা করেছো, ধার্মিকতাকে প্রেম করেছো, আর এই জন্য ঈশ্বর তোমাকে অভিষিক্ত করেছে। পিতা, এইভাবে তুমি যেভাবে জগৎকে জয় করেছিলে, আমরাও যেন সাহস করি, তুমি সেই শক্তি দাও, পরাক্রম দাও, যেন আমরা বিজয়ী জীবন দ্বারা তোমাকে গৌরব দিতে পারি। এই মণ্ডলীর প্রত্যেকে সেই অনুগ্রহ করো পিতা, আমাদের শক্তি দাও, কারণ শয়তানকে জয় করতে, তোমার পথে চলতে আমাদের কোনো শক্তি নাই, কিন্তু তোমার আত্মায় পরিপূর্ণ করে, শক্তিশালী করে সেই বিজয়ী জীবনের জন্য তুমি আমাদের পরিচালনা দাও, যেন আমরা তোমার পুত্র হই, কন্যা হই, এবং তোমার গৃহে যেন চিরদিন বাস করতে পারি। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ আমরা স্বীকার করি পিতা। স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমাদের অযোগ্যতা, দুর্বলতা বারে বারে প্রকাশ পায়, আমাদের ব্যর্থতা দ্বারা, হতাশায়পূর্ণ জীবন দ্বারা। প্রভু, তুমি সেখান থেকে উঠে আসতে আমাদের সাহায্য করো। তুমি আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত, মহিমান্বিত। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আসুন, উপহারকে আমরা প্রভুর কাছে উৎসর্গ করি। ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তর। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। জয়েলের সঙ্গে আসুন আমরা উপহারকে প্রভুর চরণে উৎসর্গ করি। জীবন্ত প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি। আজকে পবিত্র উপবাস আমরা যাপন করতে পেরেছি। তুমি যে উপবাস দিয়েছো, আমরা তোমার বাক্যে স্থির থেকে সেই উপবাস পালন করতে পারি। আমেন, আমেন। আজকে যে বিশ্বাসী ভাই বোন তোমার গৃহে উপস্থিত হয়েছে, হালেলুয়া, উপবাস নিয়ে তোমার কাছে আশীর্বাদ যাচনা করেছে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। আমেন। এবং তোমার শক্তিটা আরো বলবান করো। তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য যে শক্তি প্রয়োজন, যেন সেই শক্তিতে তারা আরো বৃদ্ধি পেতে পারে। তাদের বিশ্বাসকে বৃদ্ধি করো, তাদের জীবনে আশীর্বাদ দাও, অনুগ্রহ দাও, এবং যেন তারা সেটি স্মরণ করে তোমাকে আবার ধন্যবাদ দিতে ফিরে আসে। প্রভু, আমরা কৃতজ্ঞ হই, তুমি আমাদের আশীর্বাদ দিয়েছো আমাদের ভান্ডারে, আমাদের জীবনে, যেন সেটি আমরা তোমার কাছে প্রকাশ করি। আমেন। আমরা তোমার চরণে যে পুত্র উপহার রেখেছি প্রভু, যে সকল ধন্যবাদের, কৃতজ্ঞতা, মানবতা, সমস্ত কিছু তুমি গ্রহণ করো। আমাদের ভান্ডারকে আরো আশীর্বাদ করো, যেন আমরা এইভাবে বৃদ্ধি পেতে পারি তোমার রাজ্যের জন্য, এবং আমাদের জীবনকে
আমাদের হস্ত, আমাদের ভান্ডারকে আমরা তোমার সুসমাচারের জন্য বিভিন্ন প্রান্তে আমরা যেন ব্যবহার করতে পারি। মণ্ডলী প্রয়োজনেও আমরা যেন সেই অর্থগুলো, সেই ভান্ডারগুলো ব্যবহার করতে পারি। তুমি আমাদেরকে সেই প্রজ্ঞা দান করো, সেই আশীর্বাদ দান করো, সেই উন্নত দান করো, যেন তোমার শক্তিতে আমরা বলবান হতে পারি, তোমার প্রজা হয়ে তোমার সেবা আমরা যেন করতে পারি। আমরা ধন্যবাদ দিই আজকে সমস্ত আয়োজনের জন্য। হালেলুয়া। যে সন্তান তোমার হুম। প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তুমি তার ভান্ডারকে আশীর্বাদ করেছো, আমরা কৃতজ্ঞতার জন্য। তুমি তাকে আরো অনুগ্রহ দান করো, যেন সে আরো উপচার পায় তোমার কাছ থেকে। আমাদের সঙ্গে থাকো, তোমার শান্তি, অনুগ্রহ, আশীর্বাদ আমাদের জীবনের সঙ্গে রাখো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন আমরা গোল হয়ে দাঁড়াই। এই সময় বিশেষ প্রার্থনায় আমরা একত্রিত হই। বিশেষ করে যে প্রার্থনার বিষয়গুলো আমি তুলে ধরতে চাই, মঞ্জুলা আন্টি, আমাদের জয় ভাইয়ের সন্তান মার্সি, শিমুল কাকু, ধীলন্দা, পাস্টার অনিল, আমরা তাদেরকে স্মরণ করব। তারা কেউ কেউ এখনও অসুস্থ, হাসপাতালে আছে, কেউ বেশ ডেঞ্জার জোনে আছে। আমরা প্রভুর কাছে রাখবো। সেই সঙ্গে পাস্টার সাংতেলের সঙ্গে এসেছিল, আপনারা অনেকে জানেন, পাস্টার সাংম্রো বন্যায় বান্দরবনে এই সময় সে অবস্থান করছে। তার একটা হোস্টেল আছে, ঈশ্বর রক্ষা করেছে, কিন্তু চারিদিকেই এখনো খুব ডেঞ্জার জোন আছে বন্যায় বান্দরবনে। সে অনুরোধ রেখেছে যেন আমরা প্রার্থনা করি। আমাদের সবারই প্রার্থনার বিষয় রয়েছে। আমরা প্রভুর সাক্ষাতে শুধু হাত তুলি। আজকে এই সময় এই বিশেষ প্রার্থনায় আমরা একচিত্ত হয়ে পরস্পরের জন্য আমরা বিশেষভাবে মণ্ডলী আমরা প্রভুর হাতে সমর্পিত হই। আসুন আমরা সবাই নিজের জন্য, পরস্পরের জন্য, আপন আপন সন্তানদের জন্য, মণ্ডলীর জন্য, বিশ্বাসী ভাই বোনদের জন্য, এই দেশের জন্য প্রার্থনা করি। কারণ প্রভু আমাদের এই দেশে আহ্বান করেছেন তার রাজ্য প্রতিষ্ঠার জন্য, তার সাক্ষ্য বহন করার জন্য। এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা যারা এই সুযোগ পেয়েছি, আমরা যেন প্রভুকে গৌরব দিতে পারি। আসুন অনলাইনেও যারা হাত তুলে এই সময় এই মণ্ডলীর সাথে একাত্ম হয়ে অপেক্ষা করছেন, আপনারাও বিশ্বাস সহকারে প্রভুর কাছে নিজেদেরকে উৎসর্গ করেন। সকলের জন্য আসুন আমরা সবাই মিলে ধন্যবাদ, কৃতজ্ঞতায় প্রভুর চরণে আত্মসমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি যে আজকে এই সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছো, যেন এই সুযোগ আমরা গ্রহণ করি এবং তোমার রাজ্যের জন্য, ধার্মিকতার জন্য যেন আমরা প্রাণপণ করি। ধন্যবাদ দিই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। তুমি এই মণ্ডলী রেখেছো যেন এর মধ্য দিয়ে তোমার রাজ্য আমরা ঘোষণা করি, তোমার রাজ্য প্রতিষ্ঠা করি, তোমার গৃহ যেন নির্মাণ করি, সেই গৃহে যেন আমরা বাস করতে পারি। তোমার রাজ্যের যে ধার্মিকতা, তোমার গৃহে যেন সেই ধার্মিকতা শাসনকর্তা হয়। তোমার গৃহের যে পবিত্রতা চিরদিন, তোমার গৃহের পবিত্রতা আমরা যেন এই মণ্ডলীতেও সেই পবিত্রতাকে ধারণ করতে পারি। পৃথক জীবন, ধার্মিকতার জীবন, তোমার প্রীতিজনক জীবনের জন্য তুমি আমাদের আহ্বান করেছো। আমি ধন্যবাদ দিই যাদেরকে এই মণ্ডলীতে নিয়ে এসেছো, এটি তোমার আহ্বান। আমাদের সন্তানদেরকে তুমি এই মণ্ডলীতে বাপ্তিস্মের মধ্য দিয়ে, পরিত্রাণের জীবন গ্রহণের মধ্য দিয়ে সংযুক্ত করেছো। ধন্যবাদ দিই, আমরা ধন্যবাদ দিই। বিভিন্ন স্থানেও তুমি আমাদের নিয়ে গিয়েছো। সেই দিনাজপুরে গিয়েও আমরা সুসমাচার দিয়েছি পরিত্রাণের, সেখানে লাজারুস এবং অনেকে তোমাকে গ্রহণ করেছে এবং তারাও তোমার মণ্ডলীর সাথে, তোমার রাজ্যের সাথে সংযুক্ত হয়েছে। এখানে আমাদের সন্তানরা ড্যানি, দিনা, সারা, আমরা ধন্যবাদ দিই। মেরি, জেরি, একা, তাদেরকেও তুমি যুক্ত করেছো, পনকে যুক্ত করেছো, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। ইমাকে যুক্ত করেছো, শতাব্দীকে যুক্ত করেছো। হালেলুয়া। কিন্তু আমরা ধন্যবাদ দিই, এইভাবে অনেককে তুমি সংযুক্ত করেছো। সেই সঙ্গে যে পরিবারগুলোকে তুমি একত্রিত করেছো এই মণ্ডলীতে, সেই প্যারল ভাইয়ের পরিবার, তিমির ভাইয়ের পরিবার, পাপড়ি বোনের পরিবার, আলোদি, আমরা ধন্যবাদ দিই পিতা। হালেলুয়া। ধন্য তোমার নাম। বিনাদিকে তুমি একত্রিত করেছো পিতা, যেন আমরা সবাই মিলে তোমার রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি। ধন্য তোমার নাম। হালেলুয়া। বিশেষ করে যে ইমেল, জয়, তাদের জন্য আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া। তোমার গৌরব করি পিতা। আমরা প্রার্থনা করি এই মণ্ডলীতে আরো শক্তি দাও, বল দাও, আরো পবিত্রভাবে রক্ষা করো।
যেন পবিত্রতায় আমরা তোমার রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি, কারণ তুমি আমাদের সমস্ত পাপ কালভেরি বহুমূল্য রক্ত দ্বারা ধৌত করে সূচি করেছো, পবিত্র করেছো। আমরা সেই জন্য কৃতজ্ঞ হই পিতা, তোমার ধন্যবাদ করি, গৌরব করি পিতা, যে রাজ্যের জন্য তুমি আমাদের আহ্বান করেছো। মন পরিবর্তনের ফলে আমাদের ফলবান করো, আমরা যেন আরো নম্র থাকি। আমাদের যে স্থানের সুযোগ তুমি দিয়েছো, বিশেষ করে সিডিসিতেও যেন তোমার শিষ্য তৈরি হয়, সেখানে শিক্ষা দেওয়ার সুযোগ আমাকে দিয়েছো। মণ্ডলীর পক্ষে মণ্ডলীর প্রার্থনার জন্য আমি ধন্যবাদ দিই, তাদের ভালোবাসার সহযোগিতার জন্য ধন্যবাদ দিই। তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা আমার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে, এর আশীর্বাদ দাও। আমরা গ্লোরিয়ার জন্য আজকে ধন্যবাদ দিই, গ্লোরিয়াকে আশীর্বাদ করেছো পিতা, যেন সে তোমার অনুগ্রহ দয়া এইভাবে স্বীকার করে, গণনা করে, স্মরণ করে এবং তোমার রাজ্যের জন্য প্রস্তুত। আজকে হাত তুলে সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা যা আমরা প্রকাশ করেছি, পালকের পরিবার আমরাও নত হই। সেই সঙ্গে অনলাইনে যে সকল খ্রিস্টের ভাতা ভক্তিকে তুমি একত্রিত করেছো, যারা তোমাকে ভালোবাসে, যারা সত্যকে ভালোবাসে, কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করতে পারি না। এই পবিত্র মণ্ডলীকে ভালোবাসে, যারা তোমাকে গৌরব দিতে চায়, যাদের ভালোবাসার উপহার, যাদের প্রার্থনা, যাদের সহভাগিতা সহযোগিতা, তারা এই মণ্ডলীতে একাত্ম করছে। তুমি প্রত্যেকে আশ্চর্য আশীর্বাদ দাও, তোমার অনুগ্রহ দাও। তুমি যে জীবন্ত সর্বশক্তিমান, তোমার বাক্য সত্য, তুমি সত্য, সেই মহিমা তুমি প্রকাশ করো। আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও পিতা। এখনো যে অলসতা আছে, অবহেলা আছে, এখনো অনন্ত জীবনের প্রতি আমাদের যে মূর্খ জ্ঞান দ্বারা আমরা সেটিকে যেভাবে রক্ষা করার চেষ্টা করছি, এভাবে রক্ষা করতে পারবো না যদি তোমার শক্তি পরিচালনা না বুঝি, প্রজ্ঞা যদি না পাই। সুবিবেচনা দাও আমাদের, সত্য যেন ক্রয় করি, প্রজ্ঞা, সুবিবেচনা, শাসন তুমি বলেছো ক্রয় করো, যেন আমরা তোমার রাজ্যের জন্য প্রস্তুত হই। ধন্যবাদ দীপিতা, তুমি আমাদেরকে একত্রিত করেছো, মাসিমাকেও আমাদের মাঝে নিয়ে এসেছো। এই বয়সে আমরা স্মরণ করি মাসিমার মতো আরও যারা রয়েছে বয়োজ্যেষ্ঠারা, তুমি আশীর্বাদ করো। কাকু, ধিলন্দা, আমরা সেই মঞ্জুলা আন্টি, তাদেরকে স্মরণ করি, মার্সিকে স্মরণ করি, আমরা স্মরণ করি বিশেষভাবে সেই পাস্টর অনিলকে, তুমি তাদেরকে স্পর্শ করো, অনুগ্রহ দাও পিতা, যেন তোমার দিকে দৃষ্টি রাখে পিতা। বিশেষ করে পাস্টর অনিলকে আমরা তোমার হস্তে গচ্ছিত রাখি, তুমি তার রক্ষক পালক হও, যেন জীবনে আরো কিছু দিন সে তোমার সেবা করতে পারে। আমরা পাস্টর সাংব্রোকে রাখি সেই বান্দরবন এলাকায় পিতা। এই ঘটনার মধ্য দিয়ে তুমি যা বলতে চাও, এই সকল বিপর্যয়, এই সকল প্রাকৃতিক দুর্যোগ দ্বারা তুমি আমাদেরকে কিছু বলতে চাও, আমরা যেন বুঝতে পারি। মন পরিবর্তন করো, মন ফিরাও। প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে তুমি বলছো মন ফিরাও, আমার কাছে ফিরে আসো, আমি তোমাদের রক্ষা করব। কিন্তু যদি মন না ফিরাও, আমি দ্বীপবৃক্ষ তোমাদের কাছ থেকে দূর করব, আমি তোমাদের সঙ্গে বাস করব না, আমি তোমাদের সাথে গমন করব না, কারণ পবিত্রতা ছাড়া তুমি আমাদের কাউকে গ্রহণ করবে না। পৃথক হও, বাহির হও, তাতে আমি তোমাদের গ্রহণ করব। অসুচি বস্তু স্পর্শ করো না, আমি পিতা হব, আমি তোমাদের পুত্র কন্যা বলে গ্রহণ করব। আমরা ধন্যবাদ দিই আমাদের ভগ্নীদের জন্য, মার্সিয়াদের জন্য, বিনাদির জন্য, আলুদির জন্য, ড্যানির মায়ের জন্য, সারার জন্য, এল্ডার প্রদীপের জন্য, যারা আপ্যায়নের জন্য পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে তোমাকে ভালোবেসে। তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো পিতা, আনন্দ দাও, শান্তি দাও, আশীর্বাদ দাও, আরো প্রাণপণ যেন তারা করতে পারে। মণ্ডলী দ্বারা তুমি গৌরবান্বিত হও, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ। আমাদের এই সকল ধন্যবাদ, বিনতি, প্রশংসা, প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে শ্রবণ এবং রাজ্য করো। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও যে সকল খ্রিস্টে ভ্রাতা ভগ্নী আজকের এই পবিত্র উপবাস প্রার্থনায় সংযুক্ত হয়েছে, সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন, প্রভুর রাজ্যের জন্য আমরা প্রস্তুত হই। হ্যাঁ, লাজারুস, হ্যাঁ, আপনারা আমন্ত্রণ পেয়েছেন।